দিনের আলো, আল্লাহর নূরের পথে প্রতিটি সকাল শুরু হোক। কারবালার হৃদয়বিদারক কাহিনী, ইসলাম বনাম স্বেচ্ছাচারিতা, ইয়াজিদের উত্থান ও সত্যের শুরু। বিষয়বস্তু সংক্ষেপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মুসলিম নেতৃত্বের রূপান্তর, ইয়াজিদের ক্ষমতা দখল, ইসলামী রাষ্ট্রনীতি থেকে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হওয়া, হযরত হোসেন আলাইহিস সালামের অবস্থান ও নীরব বিপ্লবের সূচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা থেকে বিদায়, সত্যের পথে প্রথম পদক্ষেপ। মুহররম মাসের চাঁদ উঠেছে। আকাশ যেন আজ আরও নীরব, বাতাসে যেন কান্নার গন্ধ। এই চাঁদ নতুন বর্ষের সূচনা করে, কিন্তু ইতিহাসের বুকে এর একটি ভয়াল পরিচয় আছে, কারবালা। কারবালার ট্র্যাজেডির বীজ বপিত হয়েছিল অনেক আগেই, আর তার প্রথম অধ্যায় শুরু হয় মদিনার পবিত্র ভূমি থেকে। নবীজির ঘরে আলো, কিন্তু রাজনীতির ছায়া। ইয়াজিদের ক্ষমতালোভ ও ন্যায় পরিত্যাগের ঘোষণায় দুনিয়া স্তব্ধ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ মুসলিম বিশ্বের শাসক হয়ে ওঠে, কিন্তু সত্য ও মিথ্যার ব্যবধান এক চুলে এসে ঠেকে। ইয়াজিদ চায় ইমাম হুসাইন আলেহ যেন তাকে খলিফা হিসেবে মেনে নেন, কিন্তু হুসাইন আলেহ জানেন, একবার তার মতো মহানুভব ও পবিত্র একজন মানুষ যদি অন্যায়ের পাশে দাঁড়ান, তবে ইসলাম চিরতরে হারিয়ে যাবে। ওয়ালিদের দরবারে প্রথম সংঘর্ষ। মদিনার গভর্নর ওয়ালিদ খলিফার নির্দেশে হুসাইন আলাইহিকে ডেকে পাঠান। মধ্যরাতে দরবার বসে। ওয়ালিদ বলেন, আপনার কাছে ইয়াজিদের প্রতি বাইয়াত গ্রহণের জন্য চিঠি এসেছে। হুসাইন আলাইহ শান্ত গলায় বলেন, যদি আমি রাতের আধারে বাইয়াত করি, তাহলে কিভাবে আমি হক ও বাতিলের মাঝে পার্থক্য করব? আমি জানি ইয়াজিদের শাসন মানেই ইসলামকে ধ্বংস করার পথ। এই উত্তরে মারওয়ান, এক ধূর্ত রাজনীতিবিদ, হিংস্রভাবে বলে, তাকে এখানেই হত্যা করো। কিন্তু হুসাইন আলাইহির শান্ত স্বভাব সেদিনও রক্তপাত হতে দেয়নি। তিনি নিজের গৃহে ফিরে গেলেন। প্রস্তুতি, কিন্তু পলায়ন নয়। হুসাইন আলাইহ বুঝে গেলেন, এখন মদিনায় তার অবস্থান নিরাপদ নয়, কিন্তু তিনি পালাচ্ছেন না। তিনি যাচ্ছেন সত্য প্রতিষ্ঠার জন্য। পরিবারের সবাইকে একত্রিত করলেন। রাত্রির অন্ধকারে নবীজির কবরের পাশে গিয়ে মাথা রাখলেন, কাঁদলেন, বললেন, হে দাদা রাসূলুল্লাহ, আমি জানি আমার পথ কঠিন, কিন্তু আপনি যদি থাকেন আমার সঙ্গে, তবে কোনো ভয় নেই। এক রাতের ঘুমের মধ্যে নবীজি যেন দেখা দিলেন, বুকে টেনে নিলেন হুসাইন আলাইহিকে, বললেন, তুমি শহীদ হবে হে আমার প্রিয় নাতি, কিন্তু তোমার রক্ত ইসলামের ভবিষ্যতের গাঁথা লিখে দেবে। পরের দিন ভোর, আকাশে সূর্য ওঠেনি তখনও। নবী পরিবারের যাত্রা শুরু। হুসাইন, তার বোন জায়নাব রাদিয়াল্লাহু আনহা, ছেলে, ভাগ্নে, স্ত্রী এবং কিছু সাহাবী সবাই রওনা দিলেন। প্রতিটি দৃষ্টিতে বিষাদ। মানুষ চোখের পানি চেপে রাখে না। কেউ কেউ বলে, হুসাইন, আপনি আমাদের শেষ আশ্রয়, আপনি চলে গেলে আমরা কাকে আঁকড়ে ধরব? হুসাইন শুধু বললেন, আমি যাচ্ছি আল্লাহর পথে। যদি আমরা ন্যায়ের জন্য না দাঁড়াই, তাহলে ইসলাম থাকবে না। মদিনা শহর কাঁদছে, জানে না তারা আর কখনো দেখতে পাবে কিনা সেই অমূল্য হুসাইনকে। নবীজির রক্ত যার শরীরে, সেই হুসাইন আজ মদিনা ছেড়ে যাচ্ছে অজানা ভবিষ্যতের দিকে। এই ছিল ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ট্র্যাজেডির সূচনা। মদিনা থেকে মক্কা, ইমাম হোসাইনের আন্তরের আর্তনাদ। মুহররমের চাঁদ তখনও ওঠেনি, কিন্তু বাতাসে অশান্তির ঘ্রাণ। ইমাম হোসাইন জানেন, মদিনা আর নিরাপদ নয়। ইয়াজিদের পক্ষ থেকে বারবার চাপ আসছে, বাইয়াত চাই। সেই বাইয়াতের অর্থ সত্যের গলায় ছুরি চালানো। রাসূলের দৌহিত্র কি তা মেনে নিতে পারেন? সেই রাতে
মদিনার আকাশ শান্ত হলেও ইমামের আন্তর ছিল অশান্ত। নবীজির রোজা মুবারকের পাশে বসেছিলেন তিনি। তার চোখে ছিল জলের রেখা। তিনি বললেন, দাদা, আমি কি আপনার পথে চলতে পারি? আপনি যে দিনের জন্য জীবন বিলিয়ে দিলেন, আমি কি সেই দিন রক্ষা করতে পারি? তারপর নিজের হাতে নবীজির কবর মুছে বললেন, আমার প্রাণ থাকুক কিংবা না থাকুক, আমি অন্যায়ের সাথে আপোষ করব না। হযরত জাইনব রাহিয়ে ইমাম হোসাইনের বোন তার পাশে বসে কাঁদছিলেন। জাইনব জানতেন এই সফর শুধুই হিজরত নয়, বরং এটি হচ্ছে শহীদি কাফেলার সূচনা। ছোট্ট শিশু আলী আসগার মায়ের কোলে ঘুমোচ্ছেন, আর যুবক আলী আকবর তাকিয়ে আছেন আকাশের দিকে। হোসাইনের দৃষ্টিতে তখন এক গভীর সিদ্ধান্তের দৃঢ়তা। আমরা কোনো যুদ্ধের জন্য যাচ্ছি না, বরং আমরা হকের পথে যাচ্ছি। যদি আমাদের মৃত্যু হয়, তাহলে সেটিও হবে শহীদের মৃত্যু। ইমাম হোসাইন আলাইহিসসালাম শেষবারের মতো নবীজির রওজার সামনে দাঁড়ালেন। চোখের পানি গড়িয়ে পড়ে দাড়িতে। তিনি বলেন, হে রাসূলুল্লাহ, আমি আপনার দ্বীনের রক্ষার পথে চলছি, আমাকে ক্ষমা করবেন। আমি শহীদ হতে যাচ্ছি, যেন আপনার উম্মত জেগে ওঠে। যেই রাতে বাতাসও নিঃশব্দ, সেই রাতে বেরিয়ে পড়লেন ইমাম হোসাইন ও তার পরিবার। শহরের পথে পথে ছড়িয়ে পড়ল কান্না। কিছু সাহাবী জানলেন, তারা দ্রুত ছুটে এলেন। ইমাম তাদের বললেন, যে ভালোবাসে হককে সে আমার সাথে চলুক, যে ভয় পায় মৃত্যু সে বাড়ি ফিরে যাক। রাত পেরিয়ে তারা দিনের আলোয় পৌঁছালেন মরুর পথে। উত্তপ্ত বালুর ওপর ছোট ছোট শিশুর পা ছোঁয়, কিন্তু কেউ মুখে অভিযোগ করে না, কারণ সবাই জানে তারা কেবল সফর করছে না, তারা ইসলামের চেতনাকে বহন করে চলেছে। ইমাম হোসাইন আলাইহিসসালাম মক্কায় পৌঁছে কাবা শরীফে দাঁড়িয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার সাক্ষী হন, আমি শুধু আপনার সন্তুষ্টির জন্যই বের হয়েছি। যদি আমি কারবালায়ও মৃত্যুবরণ করি, আমি জানি আপনি আছেন আমার সাথে। মক্কা থেকে ইমাম হোসাইনের প্রতি একের পর এক চিঠি আসতে থাকে। কুফার মানুষরা তাকে আমন্ত্রণ জানায়। তারা লেখে, হোসাইন, আপনার আগমন আমাদের জন্য মুক্তির বার্তা। আপনি আসুন, আমরা আপনাকে আমাদের নেতা বানাব। ইমামের হৃদয়ে তখন প্রশ্ন, এই কুফা কি সত্যি হকের সাথে থাকবে, নাকি ইতিহাসে কারা হয়ে যাবে বিশ্বাসঘাতক এক নাম? কুফার প্রতিশ্রুতি ও মুসলিম ইবনে আকিলের বেদনারত মিশন। ইমাম হুসাইন আলাইহিসসালামের প্রতি কুফার আমন্ত্রণ। মক্কার আশ্রয়ে থাকার কিছুদিন পর ইমাম হুসাইন আলাইহিসসালামের কাছে একের পর এক চিঠি আসতে থাকে। কুফার মানুষরা তাকে বলছেন, হে হুসাইন, আপনার আগমন হলে কুফা হবে হকের নগরী। আমরা আপনার বায়াত করতে চাই, আপনি আমাদের নেতা হন। দিনের পর দিন এমন চিঠি, ৭০, ৮০, এমনকি ১৫০টিরও বেশি। প্রত্যেকেই বলছেন, আমরা ইয়াজিদকে অস্বীকার করি, আপনি আসুন, আমরা সত্যের জন্য রুখে দাঁড়াব। ইমাম হুসাইন আলাইহিসসালাম সাহাবীদের নিয়ে শুরা করলেন। অনেকে বললেন, ওরা অতীতে আমাদের ভালোবাসত, এখন ভয় করছে ইয়াজিদের শক্তিকে। কুফা কি বিশ্বস্ত থাকবে? তবু হুসাইন আলাইহিসসালাম বললেন, আমি সেখানে যাব না এখনই। আমি আগে পাঠাব আমার প্রতিনিধি মুসলিম ইবনে আকিল, সে দেখে আসুক কুফার অবস্থা। মুসলিম ইবনে আকিল, সত্যের দূত। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহসী, জ্ঞানী ও বিশ্বস্ত এক সাহাবী। ইমামের হাত ধরে বললেন, হে ইমাম, আমি আল্লাহর নামে আপনার নির্দেশ পালনে যাচ্ছি। তাকে বিদায় জানিয়ে হুসাইন আলাইহিসসালাম বললেন, যদি কুফা সত্যের পাশে দাঁড়াতে রাজি থাকে তবে আমাকে খবর দাও, আর যদি তারা দ্বিধায় থাকে তবে ফিরে এসো, আমরা রক্ত বৃথা দেব না। কুফায় আগমন, গণবন্দনা। কুফায় মুসলিম ইবনে আকিলের আগমনে প্রথম দিকে এক আনন্দের স্রোত বয়ে চলতে লাগল। মানুষ দলে দলে তার সাথে বায়াত করতে লাগল। বায়াতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,০০০। আকাশে যেন সেদিন কুফা ঈমানের দীপ্তিতে উদ্ভাসিত হয়েছিল। মুসলিম চিঠি লিখে পাঠালেন ইমাম হুসাইন আলাইহিসসালামকে, আপনি আসুন, কুফা আপনার জন্য প্রস্তুত। কুটোচাল ও বিশ্বাসঘাতকতা শুরু। কিন্তু ইয়াজিদ বসেছিল না। সে নতুন গভর্নর নিয়োগ করল কুফায়, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই মানুষটি ছিল কুটোচাল, নিষ্ঠুর ও ভয়ঙ্কর এক ব্যক্তি। সে কুফায় প্রবেশ করেই শুরু করল তাণ্ডব। হুমকি দিল,
যে হুসাইনের পক্ষে থাকবে তার রক্ত হবে হালাল। যাদের বাড়িতে মুসলিম ইবনে আকিল আশ্রয় নিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করল। কুফার নেতা ও সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বায়াত ফিরিয়ে নিল। 3 দিনে সব বদলে গেল। মুসলিম ইবনে আকিল একা হয়ে পড়লেন। একদিন রাতে তিনি নামাজ শেষে তাকিয়ে দেখলেন পেছনে কেউ নেই, সব মানুষ তাকে ছেড়ে চলে গেছে। হে আল্লাহ, যারা সত্যকে মুখে বলেছিল তারা হৃদয়ে তার ওজন বহন করেনি। গ্রেপ্তার ও শাহাদত। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিলকে ধরতে প্রাসাদের সেনারা পাঠানো হল। দীর্ঘক্ষণ যুদ্ধ করে তিনি আহত অবস্থায় গ্রেপ্তার হলেন। প্রাসাদে নিয়ে আসা হল তাকে। গভর্নর জিয়াদ জিজ্ঞেস করল, তোমার শেষ ইচ্ছে কি? মুসলিম বললেন, ইমাম হুসাইন আলাইহিসসালামকে সংবাদ পাঠাও। কুফা আর নিরাপদ নয়, ফিরে যান। তারপর মাথা কেটে ফেলা হল। তিনি শহীদ হলেন ইসলামের প্রথম কুফা কাণ্ডে। হুসাইন আলাইহিসসালাম পত্র পেলেন। যখন ইমাম হুসাইন আলাইহিসসালাম সেই দুঃখজনক সংবাদ পেলেন তখন তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, মুসলিম শহীদ হয়েছে, এখন আমি জানি এই পথ শহীদের পথ। আমি জানি আমি শহীদ হব, কিন্তু আমি যাব, কারণ সত্য কিছুতেই থেমে থাকে না। পবিত্র কাফেলার যাত্রা, হক ও তাওয়াক্কুলের পথে। হিজরি 60 সালের 8ই জিলহজ। মানুষ হজের প্রস্তুতিতে ব্যস্ত। ঠিক তখনই ইমাম হুসাইন আলাইহি তার পরিবার, কিছু সাহাবী ও ঘনিষ্ঠজনদের নিয়ে মক্কা থেকে যাত্রা শুরু করেন কুফার উদ্দেশ্যে। কিন্তু এই সফর ছিল শুধুই কুফার দিকে নয়, এটি ছিল হক, আত্মত্যাগ এবং তাওয়াক্কুলের এক মহান মিশন। তিনি বলেছিলেন, আমি ফিতনা সৃষ্টি করতে যাচ্ছি না, বরং আমি যাচ্ছি আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংস্কারের জন্য। সাথী কারা ছিলেন? এই কাফেলায় ছিলেন তার বোন হজরত জয়নব রাদিয়াল্লাহ, সাহস ও সবরের প্রতীক। তার স্ত্রী ও কন্যারা, শিশুপুত্র আলী আসগার মাত্র 6 মাসের, যুবক পুত্র আলী আকবর নবীজির অবিকল চেহারার অধিকারী, ভাই আব্বাস রাদিয়াল্লাহ যিনি হয়ে উঠবেন কারবালার সিংহ, আত্মীয়, আশেক এবং মাত্র 70-80 জন সাহাবী যারা জানতেন এটি মৃত্যুযাত্রা। পথরোধ, ইয়াজিদের সৈন্যরা ও পথরোধ। মধ্যপথে পৌঁছলে তাদের পথ রোধ করে ইয়াজিদের সেনারা। সেনাপতি ছিলেন হুর ইবন ইয়াজিদ। তার সৈন্যরা বলল, আমরা আপনাকে কুফায় যেতে দিতে পারি না, আপনাকে ইয়াজিদের কাছে যেতে হবে। হোসাইন আলাইহি বললেন, আমি যুদ্ধ করতে আসিনি, আমি তো সত্যের ডাক শুনে এসেছি। যদি তোমরা সরে যাও আমি ফিরে যাব। হুর দ্বিধায় পড়ে গেলেন। হুসাইন আলাইহি তার দিকে তাকিয়ে বললেন, হুর, তুমি জানো আমি কার নাতি? তুমি কি জানো আমি কেন এসেছি? হুর তখনও ইমামের পথে বাধা হন, কিন্তু তার অন্তরে সংশয় জন্ম নেয়। সেই সংশয়ই পরে তার তওবা ও শাহাদাতের পথ খুলে দেবে। কারবালায় পৌঁছনো, জমিনে নেমে এলো কিয়ামতের পূর্বভূমি। 2রা মহররম, হিজরি 61। কাফেলা এসে পৌঁছল ফোরাত নদীর তীরে একটি নির্জন ভূমিতে। জায়গাটির নাম কারবালা। ইমাম বললেন, এই ভূমি আমাদের রক্তসিক্ত হবে। এখানেই আমার ভাইরা, পুত্ররা, সাথীরা শহীদ হবে। আমিও এখানেই আল্লাহর কাছে যাব। কারবালার মাটি যেন তার আগমনের প্রতীক্ষায় ছিল যুগ যুগ ধরে। রাত্রি ও দিনের প্রস্তুতি। তারা সেখানে তাঁবু স্থাপন করলেন। শুরু হল নামাজ, তওবা, ধ্যান ও আল্লাহর জিকিরের রাত কাটানো। শিশুরা তখনও খেলছে, নারীরা ভাবছেন হয়তো কালই আবার পথে চলা যাবে। কিন্তু হোসাইনের চোখে ঘুম নেই।
তার অন্তরে ছিল শহীদের গন্ধ, আখিরাতের সুধা। ইমামের চূড়ান্ত পত্র কুফাবাসীর উদ্দেশ্যে। তিনি কুফাবাসীদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠালেন। তোমরা আমন্ত্রণ করেছিলে, এখন তোমরাই নীরব। মুসলিম ইবন আকিলকে শহীদ করা হয়েছে। আমি জানি আমার রক্ত এখানেই ঝরবে, কিন্তু জেনে রেখো, ইতিহাস কখনো হককে ভুলে না। জুলুম শুরু, পানির পথ বন্ধ করে দেওয়া। উবাইদুল্লাহ ইবন জিয়াদ কুফা থেকে আদেশ পাঠাল, যেন ফোরাতের নদীর পানি হোসাইন আলাইহি ও তার পরিবার পান না করতে পারেন। নদীর পাশে থেকেও তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছিল শিশুর মুখ, আলী আসগারের গলা শুকিয়ে যাচ্ছিল। নারীরা পানি চাইত, কিন্তু কেউ দিত না। ইতিহাসে এই নির্মমতা ছিল নজিরবিহীন। কারবালার প্রান্তরে শৈত্য হাওয়া ও তৃষ্ণার আগুন। কারবালায় জমা হতে থাকে অন্যায়ের পাহাড়। ইমাম হুসাইন আলাইহিস সালাম তার কাফেলাসহ কারবালার প্রান্তরে অবস্থান নিলেন। দিনটি ছিল হিজরি ৬১ সালের মহররম মাসের দ্বিতীয় দিন। সময় যেন থেমে গেল, আর সেই সময়েই শুরু হল মানব ইতিহাসের এক নির্মম, হৃদয় বিদারক অধ্যায়। ইয়াজিদের সেনাপতি ইবনে জিয়াদ তার সমস্ত ঘৃণা ও জুলুমের ভার নিয়ে পাঠালেন এক ভয়ঙ্কর বার্তা। হুসাইন এবং তার সাথীরা যেন পানি না পায় যতদিন না তারা ইয়াজিদের হাতে বায়াত নেয়। এই অমানবিক আদেশ বাস্তবায়নের দায়িত্ব পড়ে সেনাপতি ওমর ইবনে সাদের উপর। তারপর থেকেই ফোরাত নদীর পানির পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হল। নারী, শিশু ও সাহাবীদের ওপর নেমে এলো নিষ্ঠুর পিপাসার আগুন। তৃষ্ণার করুণ আর্তনাদ। শিশুরা কাঁদছে, নারীরা নীরব। প্রতিদিন, প্রতিটি মুহূর্তে শিশুদের কণ্ঠ শুকিয়ে আসছিল। ছোট্ট শিশু আলী আসগার নিঃশব্দে কেঁদে যাচ্ছিল পিতার কোলের মধ্যে। জায়নব রাদিয়াল্লাহু আনহা ও অন্যান্য নারীরা তাদের সন্তানদের সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, যদি এটাই তোর ইচ্ছা হয় তবে ধৈর্য দান কর। আমরা তো কেবল তোর সন্তুষ্টির জন্য ত্যাগে প্রস্তুত। শত্রুর সংখ্যা ও অগ্রসান। ইতিহাসবিদদের মতে ইয়াজিদের সেনাবাহিনীর সংখ্যা ছিল ৩০,০০০-এর মতো, আর ইমামের কাফেলাই ছিলেন মাত্র ৭২ জন। এই অসম লড়াইয়ের সূচনা যেন আল্লাহর পথে আত্মসাগের পরাকাষ্ঠা। প্রতিপক্ষের ভেতর ভয় ছড়িয়ে দিচ্ছিল ইমামের নাম, চরিত্র ও পরিবার। তবু ইয়াজিদের সেনারা দয়াহীনভাবে ঘিরে ফেলল ছোট্ট কাফেলাটি। চারদিকে তীর, তলোয়ার, শিবির এবং ফোরাত নদী, কিন্তু তৃষ্ণার জন্য এক ফোঁটা পানিও নেই। ইমামের রাতের কথা, শহীদের প্রস্তুতি। ইমাম হুসাইন তার সাহাবীদেরকে ডেকে বললেন, কাল আমি একা শহীদ হব, কিন্তু আমি তোমাদের মুক্ত করে দিলাম। তোমরা চাইলে এই রাতেই চলে যেতে পারো। কিন্তু সাহাবীরা বললেন, আমরা আপনার সাথে থাকতে এসে আপনাকে ছেড়ে যেতে পারি না। যদি একবার নয় ১০০০ বার জন্ম নিয়ে আবারও এই শহীদির পথ পেতাম, তাও আমরা আপনার পাশে থাকতাম। নবম মহররমের রাত। আকাশে চাঁদের আলো ঝলমল করছে, আর কারবালার মাঠে চলছে কান্না, দোয়া ও জিকির। ইমাম ছিলেন তার প্রভুর সাথে একান্তে। তিনি সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ইখলাস, সূরা ফলাক, সূরা নাস তিলাওয়াত করছিলেন। শহীদ হবার প্রস্তুতি নিচ্ছেন সবাই। আলী আকবর বললেন, আব্বাজান, আমি কি কাল প্রথম শহীদ হতে পারি? ইমাম হুসাইন কেঁদে দিলেন। জায়নব রাদিয়াল্লাহু আনহা তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে বলেন, ভাইজান, আমাদের কদর যেন আল্লাহর কাছে এমন হয় যে এই পরীক্ষার মধ্যেও আমরা তাওয়াক্কুলে অবিচল থাকি। রাতের শেষ প্রস্তুতি, আত্মার খোরাক। কারো হাতে তরবারি, কারো হাতে মুসহাফ, সবার মনে একটাই প্রার্থনা, হে আল্লাহ, আজ যদি রক্ত দিতে হয় তাহলে যেন সেই রক্ত হয় তোর সন্তুষ্টির কারণ। আশুরার সকাল, আত্মত্যাগের সূর্যোদয়। দিনটি ছিল ১০ই মহররম, আশুরা।
কারবালার রক্তরাঙা ভূমি, উত্তপ্ত মরুপ্রান্তর। সকালবেলা সূর্য উঠল, কিন্তু সেই আলো ছিল যেন এক শোকবিহ্বল সূর্যোদয়। কাফেলার শিশুদের চোখে ক্লান্তি, নারীদের মুখে দোয়া, আর পুরুষদের অন্তরে ছিল অবিচল ঈমান ও শহীদি প্রস্তুতি। ইমাম হুসাইন আলাইহিস সালাম ফজরের নামাজ আদায় করলেন সাহাবীদের সঙ্গে। তারপর বললেন, আজ এই ভূমিতে সত্য আর মিথ্যার মধ্যে ফয়সালা হবে। তোমরা কারো জন্য যুদ্ধ করো না, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুত থাকো। সত্যের প্রথম সৈনিক হাজরাত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু। ইমামের যুবক পুত্র আলী আকবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে ছিলেন। তিনি ঘোড়ায় চড়ে বললেন, আমি আলী ইবনে হুসাইন, আমরা আহলে বাইত। আমি তরবারি চালাবো যতক্ষণ না সত্য প্রতিষ্ঠিত হয়। তার চেহারায় ছিল ঈমানের দীপ্তি। তরবারির ঝংকারে শত্রুরা ঘাবড়ে গেল। অসংখ্য সৈন্যের মাঝে একাই ছিলেন বীর, কিন্তু অবশেষে তাকে ঘিরে ফেলা হয়। এক শত্রুর বর্ষা এসে বিধে তার বুকের মাঝখানে। তিনি কেঁদে বললেন, আব্বাজান। ইমাম দৌড়ে গিয়ে ছেলের রক্তাক্ত দেহকে বুকে তুলে নিলেন। বললেন, হে আল্লাহ, এমন পুত্র আমি ফিরিয়ে দিলাম তোমার রাস্তায়। হাজরাত আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইমামের ভাই, সাহসিকতা আর অনুবাত্যের অপর নাম। বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ভাই আব্বাস, শিশুদের একটু পানি এনে দাও। তিনি পানির মশক নিয়ে ফোরাত নদীতে পৌঁছালেন। তৃষ্ণায় ক্লান্ত হলেও নিজে পানি পান করলেন না। বললেন, আমি কিভাবে পান করি যখন হুসাইন পিপাসার্ত? পানি ভর্তি করলেন, ফিরছিলেন শিবিরের দিকে। তখনই 2 হাত কেটে নেয় শত্রুরা। তবু মশক নিজের কাঁধে বেঁধে এগিয়ে চলেন। শেষে তার মাথায় আঘাত করা হয়। তিনি পড়ে যান আর বলেন, ভাই হুসাইন, আমি ফিরতে পারলাম না পানি নিয়ে। ইমাম ছুটে যান, কাঁদতে কাঁদতে মাথা কোলে তুলে বলেন, আমার পৃথিবী আজ একা হয়ে গেল হে আব্বাস। ছোট্ট আলী আসগার এর বিদায়। ইমাম মিম্বরে দাঁড়িয়ে বললেন, এই শিশুটার কোনো অপরাধ নেই। যদি আমায় পানি না দাও, অন্তত এই শিশুর জন্য একটু পানি দাও। শত্রুর দল নিষ্ঠুরভাবে বলে, তোমার কোনো প্রস্তাব আমরা গ্রহণ করব না। এক নিষ্ঠুর সেনা নামাজরত শিশুর গলায় 3 শাখাযুক্ত বিষাক্ত তীর নিক্ষেপ করল। আলী আসগারের গলা ফেটে গেল। রক্ত ছুটে আসলো ইমামের হাতে। ইমাম চিৎকার করলেন, হে আমার আল্লাহ, এই রক্ত আমি তুলে দিলাম তোর আরশের নিকট। তিনি শিশুটিকে ছোট কবর খুঁড়ে দাফন করলেন। হাত দিয়ে মাটি চাপা দিচ্ছিলেন, আর চোখ দিয়ে অশ্রু ঝরছিল অবিরাম। সত্যের শেষ পাহারাদার হুসাইন আলাইহিস সালাম। সব শহীদ, সব পরিবার, সব সাথী বিদায় নিয়েছেন। এখন শুধু একা ইমাম হুসাইন আলাইহিস সালাম। তিনি বললেন, আজ হুসাইন একা নয়, তার সাথে আছে জিব্রাইল, আছে আরশ, আছে আল্লাহ। ঘোড়ায় চেপে শত্রুর দিকে এগিয়ে গেলেন। তিনি বললেন, তোমরা যদি আমাকে হত্যা করো, ইতিহাস তোমাদের ক্ষমা করবে না। তবুও তারা আক্রমণ করে। শত আঘাতের পরও তিনি দাঁড়িয়েছিলেন, মাথা উঁচু করে। শেষে একটি বিষাক্ত তীর এসে তার বুক বিদীর্ণ করে দেয়। তিনি মাটিতে পড়ে যান। তখন একজন সৈন্য মাথা বিচ্ছিন্ন করে তা উঁচিয়ে ধরে। মহাবিশ্ব স্তব্ধ হয়ে যায়। বোনের কান্না ও দুঃসহ প্রতিক্রিয়া। বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা দূর থেকে সব কিছু দেখছিলেন। তিনি দাঁড়িয়ে চিৎকার করে বললেন, হে আমার প্রভু, আমরা সব দিয়েছি তোর রাস্তায়। এখন তুই দেখে নে কার গলায় পাথর আর কার অন্তরে ঈমান। শিবিরে আগুন ধরিয়ে দেওয়া হলো। নারীদের বন্দী করা হলো। জয়নব, ফাতিমা, রুকাইয়া সব শিশুরা কাঁদতে কাঁদতে বলল, আমরা কাকে ডাকব? কে আছে আমাদের সান্ত্বনার জন্য? জয় নয়, জুলুমের পরাজয়। কারবালার পরে আহলে বাইতের বন্দিত্ব। কারবালার ময়দানে অশ্রুজল ও আগুন। 10ই মহররমের রক্তাক্ত দিন শেষে যখন সূর্য অস্ত যেতে লাগল,
কারবালার মাঠে পড়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সুমহান শহীদগণের নিথর দেহ। ফোরাতের তীরে বাতাসে তখনও ভেসে বেড়াচ্ছিল আলী আসগারের আলাইহিসাল্লামের তাজা রক্তের ঘ্রাণ এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের ছিন্ন হাত। হুসাইন ইবনে আলী আলাইহিসাল্লামের মাথা বিচ্ছিন্ন করে তোলা হয়েছিল বর্ষার ওপর। সেনারা বিজয়ের উল্লাস করছিল, কিন্তু প্রকৃত বিজয় তো ছিল সত্যের। তাদের জয় ছিল শুধু দেহের ওপর, আদর্শের ওপর নয়। মহিলা ও শিশুদের বন্দী করা হয়। ইমামের বোন হজরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়েছিলেন ছিন্ন বিচ্ছিন্ন তাঁবুর সামনে। তার চোখে ছিল অশ্রু, কিন্তু কণ্ঠ ছিল দৃঢ়। তিনি সবাইকে সান্ত্বনা দিচ্ছিলেন। শিশুরা যাদের বাবা, চাচা ও ভাই হারিয়েছে তাদের বুকের ব্যথা চেপে ধৈর্য শেখাচ্ছিলেন। হঠাৎ ইয়াজিদের সেনারা এগিয়ে এলো নারীদের বন্দী করতে। তাদের গহেনা ছিনিয়ে নেওয়া হলো, মাথার ওড়না টেনে নামিয়ে নেওয়া হলো। এই নিষ্ঠুরতা দেখে নারীরা কাঁদতে লাগলেন। হজরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা বললেন, হে শত্রুর দল, আমরা কোনো যুদ্ধে হারিনি। সত্য কখনো পরাজিত হয় না। আজকের এই নির্যাতনই একদিন ইতিহাসের কলঙ্ক হবে তোমাদের জন্য। কারবালা থেকে কুফা, রক্ত ও কান্নার কাফেলা। এরপর আহলে বাইতের মহিলাদের ও শিশুদের উঠে ওঠানো হলো। কোনো চাদর ছিল না, কোনো পর্দা ছিল না। পথের মানুষ হাসাহাসি করছিল, কেউ কেউ বিস্ময়ে তাকিয়েছিল। সেই কাফেলার মধ্যে ছিল হজরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা, হজরত ফাতিমা সুগরা রাদিয়াল্লাহু আনহা, হজরত সাকিনা আলাইহাসসালাম, হজরত আলী জাইনুল আবেদিন আলাইহাসসালাম, যিনি গুরুতর অসুস্থ ছিলেন। এই কাফেলা যখন কুফা নগরীতে প্রবেশ করল, তখন উৎসুক জনতা তাদের ঘিরে ফেলল। কেউ বলল, তোমরা কারা? জায়নাব রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে মাথা তুলে বললেন, তোমরা চিনতে পারোনি? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। তোমাদের ইয়াজিদ আমাদের শহীদ করেছে। জনতা অবাক, কেউ কেউ কাঁদতে লাগল। এক বৃদ্ধা বললেন, আমরা জানতাম না এই অপরাধ হয়েছে আমাদেরই নগরীতে। জায়নাব রাদিয়াল্লাহু আনহার ঐতিহাসিক খুতবা। কুফার গভর্নরের দরবারে নিয়ে যাওয়া হলো বন্দি হাফেলাকে। সেখানে দাঁড়িয়ে হজরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা শুরু করলেন এক বজ্রকণ্ঠী খুতবা। তিনি বললেন, তোমরা যদি আমাদের রক্ত দিয়ে তোমাদের ক্ষমতা রক্ষা করো, জানো আল্লাহর বিচার হবে সবচেয়ে কঠিন। হুসাইন আলাইহিসসালামের রক্ত বৃথা যাবে না। ইতিহাস তোমাদের ক্ষমা করবে না, আর আল্লাহর দৃষ্টিতে আজ তোমরাই পরাজিত। সেই খুতবাই ছিল ধিক্কার, সত্যের ঘোষণা এবং হৃদয় বিদারক প্রলাপ। জালিমের সিংহাসনের সামনে জয়নাব রাদিয়াল্লাহু আনহার বজ্রকণ্ঠ। কুফা থেকে সিরিয়া, বন্দিত্বের দীর্ঘ ও লাঞ্ছনাময় যাত্রা। হিজরি ৬০ সনের মহররমের পরবর্তী দিনগুলোতে বন্দি কাফেলাটি কুফা থেকে শাম অর্থাৎ সিরিয়া অভিমুখে যাত্রা করে। উঁচু উঁচু পাহাড়, শুষ্ক মরুভূমি আর কাঁটা বিচ্ছিন্ন পথ বেয়ে চলছিল এক কাফেলা, যাদের চোখে ছিল অশ্রু, মুখে তাওয়াক্কুল আর অন্তরে ছিল তাওহীদের দীপ্ত আলো। শিশু সাকিনা আলাইহা সালাম খালার কোল ধরে কাঁদছিলেন। হজরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা সকল নারীর আশ্রয় হয়ে দাঁড়িয়েছিলেন। জাইনুল আবেদিন আলাইহা সালাম জ্বরাক্রান্ত অবস্থায় উঁটে শুয়েছিলেন। সেনারা তাদের তাড়িয়ে নিচ্ছিল। পথে পথে কৌতূহলী মানুষের ভিড়, কেউ করুণা করত, কেউ বিদ্রূপ করত। জুলুমের বিজয়ের এই মিছিল ছিল আসলে ইতিহাসের এক কালো অধ্যায়। ইয়াজিদের দরবারে প্রবেশ। যাত্রা শেষে বন্দি কাফেলা এসে পৌঁছাল সিরিয়ার রাজধানী শামে। রাজপ্রাসাদের সোনালী সিংহাসনে বসে আছে ইয়াজিদ, জুলুমের রাজা, ক্ষমতার অহংকারে অন্ধ এক শাসক। তাকে ঘিরে রয়েছে তার সৈন্য, সভাসদ, উলামা নামধারী একদল ধোঁকাবাজ বক্তা, যারা সত্য গোপন করে মিথ্যাকে জায়েজ প্রমাণ করতে ব্যস্ত। এমন মুহূর্তেই দরবারে হাজির করা হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে, ছিন্ন বস্ত্র শিশুকে, বর্ষার উপরে হুসাইন ইবনে আলী আলাইহা সালামের মাথা। ইয়াজিদ সিংহাসনে বসে ঠাট্টা করে বলল, আল্লাহ যেন আজ আমাকে বিজয় দিয়েছেন। হুসাইনের পরিবার আজ আমার দাস। হজরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা দরবার কাঁপানো ভাষণ। দরবারে উপস্থিত সকলের সামনে দাঁড়ালেন,
হজরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা, মুখে পর্দাহীন লাঞ্ছনার ক্লান্তি, চোখে অনন্ত শক্তি, গলায় ছিল নবুয়তের সত্যতা। তিনি বললেন, হে ইয়াজিদ, তুমি কি মনে করেছ আজ তুমি বিজয়ী? তুমি কি ভেবেছ হোসাইনের শাহাদাতের হোয়ায় তুমি শ্রেষ্ঠ হয়ে গেছ? না, আল্লাহর কসম করে বলছি, তুমি আজ ইতিহাসের কলঙ্ক। তুমি ক্ষমতার আসনে বসে আছো, কিন্তু কাল হাসরের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, তখন তুমি কি জবাব দিবে? দরবার স্তব্ধ, কেউ নিঃশ্বাস ফেলার সাহস পেল না। এই এক নারীর কণ্ঠ যেন কাঁপিয়ে দিল ইয়াজিদের সিংহাসন। ইয়াজিদ প্রথমে উচ্চস্বরে হাসল, কিন্তু জায়নাব রাদিয়াল্লাহু আনহার কথায় সে বুঝে গেল সে সিংহাসনে থাকলেও সে হেরে গেছে মানুষের অন্তরে। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু দরবারে দাঁড়িয়ে বললেন, আমি দেখেছি এই নারীর বাবার সাহস, আজ তার মেয়ের ভাষণ দেখে বুঝলাম সত্য কখনো নিঃস্ব নয়। ইয়াজিদ কিছুদিনের মধ্যে বাধ্য হয়ে আহলে বাইতের নারী ও শিশুদের সম্মানের সাথে মদিনায় ফেরত পাঠায়, কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে ইতিহাসে লেখা হয়ে যায়, সত্য পরাজিত হয় না, মাথা কাটা গেলেও আদর্শ বেঁচে থাকে। ইতিহাসের শিক্ষা। হযরত জায়নাব রাদিয়াল্লাহু আনহার ভাষণ আমাদের শিখিয়ে দেয়, সত্যের পক্ষে কথা বলা নারীদেরও দিন রক্ষা করতে পারে। ইসলামের রক্ষার্থে শুধু তরবারি নয়, শব্দ এক অস্ত্র। আহলে বাইতের সম্মান, তাদের ধৈর্য, তাদের তাকওয়া কিয়ামত পর্যন্ত এক শিক্ষার বাতিঘর হয়ে থাকবে। কারবালার পর আহলে বাইতের প্রত্যাবর্তন এবং এক পরিবর্তিত মুসলিম সমাজ। মদিনার পথে ফেরার আহলে বাইত, কারবালার রক্তাক্ত প্রান্তর থেকে বন্দিত্ব, তারপর ইয়াজিদের দরবার, সব পেরিয়ে একদিন আহলে বাইতের জন্য সেই সময়ও এলো যখন তারা মদিনার দিকে রওনা হলেন। কিন্তু এবার এই যাত্রা ছিল ফিরে যাওয়ার, স্মৃতির, ত্যাগের এবং অশ্রু ভেজা যাত্রা। শিশু সাকিনা আলাইহাসসালাম আগের মতো প্রাণচঞ্চল নয়। হজরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা যেন একজন নতুন রূপের শিক্ষিকা, সাহস, তাকওয়া আর আত্মত্যাগের প্রতিমূর্তি। যখন কাফেলা মদিনার সীমান্তে পৌঁছাল, তখন সেই শহর স্তব্ধ হয়ে গেল। প্রতিটি ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। মদিনার লোকেরা মাথা নিচু করে রেখেছে, কেউই চোখ তুলে তাকাতে পারছে না, কারণ এরা জানে নবীজির পরিবারকে তারা রক্ষা করতে পারেনি। মদিনা জেগে উঠল আহাজারিতে। হজরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, তখন পুরো মসজিদ কেঁপে উঠেছিল কান্নায়। তিনি দাঁড়িয়ে বললেন, হে মদিনাবাসী, কাঁদো, কাঁদো এমনভাবে যেন আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আমরা হারিয়েছি হুসেন আলাইহিসসালামকে, তোমরা হারিয়েছ নিজেদের বিবেককে। তাকে ঘিরে দাঁড়ালো নারী, শিশু, বৃদ্ধ, সবাই অশ্রুপাত করছিল। মদিনা শহর পরিণত হল এক নিস্তব্ধ শোকস্থানে। ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামের শিক্ষা। হুসেনের পুত্র ইমাম আলী ইবনে হুসেন, যিনি কারবালার দিন অসুস্থ ছিলেন, এখন তিনি হয়ে উঠলেন জ্ঞানের বাতিঘর। তিনি দিনের বেলায় রোজা রাখতেন, রাতের অন্ধকারে কান্না করতেন। প্রতিটি সিজদায় তিনি বলতেন, ইলাহি, তুমি জানো আমি কিসের সাক্ষী ছিলাম, তুমি জানো আমার চোখ যা দেখেছে, কিন্তু আমার অন্তর যে ধৈর্য রেখেছে সেটাও শুধু তুমি জানো। তার জীবন ছিল এক জীবন্ত কোরআনের মতো, যেখানে প্রতিটি আমল ছিল কারবালার স্মৃতির ফসল। কারবালার বার্তা ছড়িয়ে পড়ে পুরো উম্মাতে। কারবালার ঘটনা ধীরে ধীরে মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে। মানুষ প্রশ্ন করতে শুরু করে, কেন হুসেন এই আলাইহিসসালাম বিদ্রোহ করলেন? কেন নবী পরিবারের উপর এত বড় জুলুম হল? ইয়াজিদ কিভাবে মুসলিম শাসক থাকতে পারল? শুধু সাধারণ মানুষ নয়, অনেক উলামা, বহু শহর, এমনকি ভবিষ্যতের খালিফারাও কারবালাকে স্মরণ করে মাথা নিচু করতেন। কারবালার চেতনা, পরিবর্তনের বীজ। যে জমিনে রক্ত ঝরেছিল, সেই জমিন থেকেই জন্ম নিল শিক্ষা, চেতনা ও জাগরণ। কারবালা আমাদের শিখিয়ে দেয়,
অন্যায়ের সামনে নীরবতা মানে অন্যায়ের সাথেই সমর্থন। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব। ঈমানের পরীক্ষা হয় দুনিয়ার আরামে নয়, বরং কষ্টে, বন্দিত্বে ও আত্মত্যাগে। কারবালার উত্তরাধিকার। ইতিহাসে এক আলোকবর্তিকা। আহলে বাইতের রক্তের বার্তা। কারবালা ছিল কেবল একদিনের যুদ্ধ নয়, এটি ছিল একটি আদর্শিক বিপ্লব, অন্যায়ের বিরুদ্ধে ঈমানদারদের আত্মদানের স্বাক্ষর। হোসাইন ইবনে আলীর আলাইসাল্লামের শাহাদাতের পরে সেই আত্মত্যাগের বার্তা কেবল মদিনা, কুফা বা দামেশকেই সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়ে ইয়েমেন, মিশর, ইরান, খুরাসান, আন্দালুস হয়ে পুরো মুসলিম বিশ্বে। মুসলিমরা রাতের আধারে নিজেদের চোখের জল লুকিয়ে স্মরণ করতে শুরু করে কারবালাকে। কবিতা, খুতবা, মজলিস আর গল্পে সেই ত্যাগের কথা উঠে আসে। ইতিহাসে হোসাইন আলাইহিসসালামের অবস্থান। ইসলামী ইতিহাসে এমন আর কেউ নেই যার মৃত্যু শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও মানুষকে এইভাবে আলোড়িত করে। হোসাইন আলাইহিসসালামকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা, দ্বীনের জন্য রক্তের দানকারী, যিনি ইসলামকে রক্ষা করলেন নিজের প্রাণ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেছিলেন, হোসাইন আমার সন্তান, সে জান্নাতের যুবকদের নেতা। হাদিস তিরমিজি। কারবালার শিক্ষা। সত্য ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব। কারবালা আমাদের শেখায়, অন্যায় যতই শক্তিশালী হোক, সত্য তার সামনে মাথা নত করে না। সংখ্যায় কম হওয়া মানেই দুর্বল নয়, যদি ঈমান থাকে। ঈমানদাররা ক্ষমতার মোহে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দেয়। হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে যেভাবে সত্য উচ্চারণ করেছিলেন, তা ছিল এক নারী নেত্রীর অগ্নিঝরা ভাষণ, যা চিরকাল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখাবে। পরবর্তী প্রজন্মের উপর প্রভাব। কারবালার পরে নবী পরিবারের প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যায়। তাদের দুঃখ, কষ্ট, ধৈর্য ও তাকওয়ার প্রতি মানুষের হৃদয় নত হয়ে পড়ে। বাচ্চারা হোসেন আলাইহিসসালামের নাম শুনেই কান্নায় ভেঙে পড়ে। বৃদ্ধরা চোখের জল মুছতে মুছতে বলেন, আল্লাহ, আমাদের সন্তানদেরও হোসাইনের মতো সাহস দাও। মায়েরা তাদের সন্তানদের গল্প শোনান, বাবা, হোসাইন নিজের শিশুর প্রাণও আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। ইসলামী সভ্যতার পথনির্দেশ। কারবালা মুসলিম নেতৃত্বকে একটি নতুন বার্তা দেয়। নেতৃত্ব মানে শাসন নয়, সেবা। ইসলাম কেবল নামের ধর্ম নয়, বরং ত্যাগ, তাকওয়া ও ন্যায়ের পথ। ইসলাম কাঁধে কাঁধ রেখে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি। ইমাম হুসাইন আলাইহিসসালামের আদর্শকে সামনে রেখেই অনেক পরবর্তী ইসলামী আন্দোলন, বিপ্লব ও সংস্কার গড়ে ওঠে। শহীদের রক্তের গন্ধ কালের বাতাসে। কারবালা একটি মাটির নাম নয়, একটি চেতনার নাম। মুহাররম শেষ হয়, কিন্তু কারবালা শেষ হয় না। যেখানে অন্যায় আছে, সেখানে কারবালার স্মৃতি মাথা তুলে দাঁড়ায়। যেখানে একজন মজলুম মানুষের আর্তনাদ শোনা যায়, সেখানে হুসাইন ইবনে আলী আলাইহিসসালামের কান্না প্রতিধ্বনি হয়। মুসলিম উম্মার হাজারো আন্দোলন, প্রতিবাদ, বিপ্লবের মূল অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু ছিল কারবালা। ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাত যেন যুগে যুগে একটাই বার্তা দেয়, জুলুমকে সহ্য করো না, সত্যের জন্য দাঁড়াও। ইসলামী ইতিহাসে কারবালার প্রভাব। ১. তাবারি, ইবনু কাসির, ইমাম জাহাবির মতো ঐতিহাসিকেরা কারবালার ঘটনা বিশদভাবে লিপিবদ্ধ করেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সত্য আর অন্যায়ের পার্থক্য বুঝতে পারে। ২. তাসাউফ ও ইরফান চর্চায় কারবালা এক মহাসত্য। আত্মত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেওয়ার রূপক। ৩. মুসলিম কবিদের কবিতায়, বিশেষত ফার্সি ও উর্দু সাহিত্যে কারবালা এক অবিচল স্মারক। ইকবাল লিখেছেন, সত্য যদি একবার কারবালায় রক্তে রঞ্জিত হয়, তবে তা যুগে যুগে মহাকাব্য হয়ে বেঁচে থাকে। মহিলা সাহসিকতার প্রতীক হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা। হুসাইন আলাইহিসসালামের শাহাদতের পর ইমাম আলী আলাইহিসসালামের কন্যা জাইনাব রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই শক্ত কণ্ঠস্বর, যিনি ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, তুমি মনে করো না যে তুমি জিতেছ, হে ইয়াজিদ, বরং তুমি জুলুমের কালো অধ্যায়ের নামমাত্র রচনাকারী। ইতিহাস তোমার মুখোশ খুলে দেবে। তার সেই ভাষণ কুফার নারীদেরকে জাগ্রত করে তোলে।
পুরুষেরা হয়ে পড়ে লজ্জিত, কারণ এক নারী দাঁড়িয়ে গেছে সেখানে, যেখানে পুরুষেরা নীরব। কারবালার শোক আর প্রতিবাদ। হিজরি শতাব্দীর পর শতাব্দী কারবালার ঘটনাকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের নানা অংশে মজলিস ও মরসিয়া অনুষ্ঠিত হতে থাকে। শোকের মিছিল বের হয়, তবে শুধু কান্না নয়, সচেতনতা সৃষ্টির একটি রূপ হিসেবে। কেউ বলেন, হুসাইন আলাইহিসসালাম আমাদের চোখের আশ্রু দিয়ে নয়, হৃদয়ের জাগরণ দিয়ে স্মরণ করতে হবে। সত্য ও নেতৃত্বের অনুপ্রেরণা। ইসলামী নেতৃত্বে যারা সত্যনিষ্ঠ ও আল্লাহভীরু, তারা নিজেদের সামনে ইমাম হুসাইন আলাইহিসসালামের আদর্শকেই দেখেছেন। যখন হারুনুর রশিদ বা সালাহুদ্দিন আইয়ুবীর মতো শাসকেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের হৃদয়ের কোথাও না কোথাও ছিল কারবালার শিক্ষা। কারবালার শহীদেরা যেন মুসলিম উম্মার বিবেকের ভূমিকা পালন করেন। যখনই উম্মার পথ হারায়, তখন তারা মনে করিয়ে দেন, সত্যের জন্য জীবন দিতে হয়, তবে সত্যকে হারাতে দেওয়া যায় না। কারবালা থেকে শুরু এক অমর জাগরণ। কারবালার পর শুধু শোক নয়, এক নবজাগরণ। ইমাম হুসাইন আলাইহিসসালাম শহীদ হয়ে গেছেন। এটা কোনো পরাজয় ছিল না, বরং এটি ছিল জাহিলিয়তের বিরুদ্ধে ঈমানদার অন্তরদের অভ্যুত্থান। শোক পালিত হয়েছিল, চোখ কেঁদেছিল, কিন্তু হৃদয় বেঁধেছিল একটি শপথে, এই রক্ত বৃথা যেতে দেবে না। আহলে বাইতের বন্দিত্বের মধ্যেও ছিল সম্মানের দীপ্তি। ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতের পরে তার পরিবার, বিশেষ করে নারীরা ও শিশুদের বন্দী করে কুফা ও দামেস্কে নিয়ে যাওয়া হয়। সেই যাত্রাপথে কি ঘটেছিল? তপ্ত মরুভূমির বালুতে খোলা মাথায় চলতে হয়েছে। হজরত জায়নাব রাজিয়াল্লাহু আনহা ছিলেন পরিবার ও শিশুদের আত্মার খুঁটি। ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, তুমি মনে করো না, হে ইয়াজিদ, যে আজ তুমি হাসছ, কালকের দিন আল্লাহর আদালতে কাঁদতে হবে। এই ঘোষণার পর কুফার জনসাধারণ ব্যথিত হয়ে ওঠে। অনেকেই নিজেদের গুনহা স্বীকার করে, অন্যায়ের বিরুদ্ধে আত্মনিন্দা প্রকাশ করে। কারবালার প্রভাব সমাজে ছড়িয়ে পড়ে। হুসাইন নূর শাহাদাত শুধু তাৎক্ষণিক বিদ্রোহ নয়, পরবর্তী শতাব্দীতে এর ফলাফল দেখা যায় ইসলামী আন্দোলনে, খেলাফত বিরোধী চেতনায়, স্বাধীনতার সংগ্রামে। কয়েকটি দৃষ্টান্ত: তাবারি বিদ্রোহ, মুক্তিবাহিনী আন্দোলন, যেখানে হুসাইন নূর নামেই ঝাঁপিয়ে পড়েছে মানুষ। 2. মহান স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশ। অনেক মুসলিম মুক্তিযোদ্ধা বলতেন, আমরা হুসাইন নূর পথে, জুলুম বরদাশত করব না। 3. মিশরের ইমাম হাসান আল বান্না, ইরানের ইমাম খোমেইনি সহ অনেক ইসলামী বিপ্লবী নেতারা নিজেদের অনুপ্রেরণার মূল হিসেবে দেখিয়েছেন কারবালার চেতনা। ইসলামী নেতৃত্বে কারবালার প্রভাব। ইসলামী নেতাদের মাঝে একটি মূল চেতনাই স্পষ্ট। নেতৃত্ব মানে প্রতিপত্তি নয়, বরং আল্লাহর পথে আত্মত্যাগ। কারবালা এই আত্মত্যাগের প্রকৃত সংজ্ঞা হয়ে দাঁড়ায়। নবীদের উত্তরসূরি হুসাইন তার জীবনের মধ্য দিয়ে প্রমাণ করেছেন, সত্যের জন্য মৃত্যু সম্মানজনক, অন্যায়ের সাথে আপোষ নয়। একটি মর্মস্পর্শী স্মৃতি। একজন বুড়ি মহিলা দামেশকে দাঁড়িয়ে বলছিলেন, আমি আমার চোখে হুসাইনকে দেখিনি, কিন্তু আমার নাতি কারবালার ঘটনা শুনে নামাজে কান্না করে। এটাই কারবালা, যা দুনিয়ার সকল চোখে সত্যের জল ছড়িয়ে দেয়। কারবালার পর শোক, শিক্ষা ও আত্মসচেতনতার এক নতুন সূচনা। ফোরাত নদীর ধারে মুহাররমের সেই বিকেল শেষ হয়ে গিয়েছে। রক্তে রঞ্জিত প্রান্তরে নিথর হয়ে আছে ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র দেহ, আর তার পরিবার ও সাহাবীদের রক্তে লাল হয়েছে কারবালার বালু। কিন্তু ইতিহাস থেমে যায়নি। এই বেদনার মুহূর্ত যেন একটা নতুন অধ্যায় শুরু করে দিয়েছে। বন্দিত্বের পথে আহলে বাইত আলাইহিমুসসালাম। শোক আর নির্যাতনের মধ্য দিয়ে শুরু হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বন্দিত্ব।
ইমাম হুসাইন আলাইহিসসালামের বোন হজরত জাইনাব আলাইহিসসালাম আর তার শিশু সন্তান ইমাম আলী ইবনে হুসাইন জাইনুল আবিদিন আলাইহিসসালাম সহ অন্যদের বন্দী করে কুফার পথে হাঁটানো হল। মাথায় রোদ, পায়ে শেকল, বুক ভরা শোক, তবুও জাইনাব আলাইহিসসালাম ছিলেন অটল, সাহসিনী। সেদিন কুফার রাজপ্রাসাদে দাঁড়িয়ে তিনি এমন ভাষণে কেঁপে উঠেছিলেন, স্বৈরাচারের ভিত। হ্যাঁ ইয়াজিদের লোকেরা, তুমি কি মনে করেছ আমাদের হত্যা করে তুমি জয়ী? না, আমরা শহীদ হয়েছি, আর শহীদের মৃত্যু হয় না, তারা ইতিহাসে বেঁচে থাকে। ইয়াজিদের দরবারে জাইনাব আলাইহিসসালামের অগ্নিস্নাত ভাষণ। এরপর বন্দীদেরকে নিয়ে যাওয়া হল দামেস্কের ইয়াজিদের দরবারে। সেখানে জাইনাব আলাইহিসসালাম এমন দৃপ্ত ভাষণে ইয়াজিদের মুখোশ খুলে দিলেন, যা ইসলামের ইতিহাসে নারীর কণ্ঠে অন্যতম বলিষ্ঠ প্রতিবাদ। তিনি বলেছিলেন, হ্যাঁ ইয়াজিদ, তোর রাজত্ব কতদিন থাকবে? আমার ভাইয়ের রক্তে তোর সিংহাসন রঞ্জিত, কিন্তু মনে রাখ, আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না। এই ভাষণের পর বহু লোকের অন্তর কেঁদে উঠেছিল। কেউ কেউ তখনই ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিল। শহীদদের আত্মত্যাগ ইতিহাসের পাতায়। ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তার সাথীদের এই আত্মত্যাগ ইসলামের ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা ও আত্মসচেতনতার এমন নিদর্শন স্থাপন করল, যা যুগ যুগ ধরে মুসলমানদের হৃদয়ে জ্বলন্ত আলো হয়ে জ্বলতে থাকবে। হুসাইনের রক্তের বিনিময়ে আজ মুসলিম উম্মাহ বুঝে, সত্যের পথে দাঁড়ানো মানেই ত্যাগ স্বীকার করা। অন্যায়ের সামনে নত হওয়া মানে হেরে যাওয়া নয়, বরং প্রতিরোধী ইসলাম। শহীদদের আদর্শ সময়ের সীমা ছাড়িয়ে যাওয়া। ইমাম হুসাইন আলাইহিসসালাম একদিন বলেছিলেন, আমি বের হয়েছি আমার দাদার উম্মতের সংস্কারের জন্য। আমি চাই ন্যায় প্রতিষ্ঠা করতে, অন্যায়কে মুছে ফেলতে, এবং তিনি তার জীবন দিয়ে সেই কথা প্রমাণ করেছেন। কারবালা এক মহাশিক্ষা। কারবালা আমাদের শেখায়, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব। প্রতিবাদ মানে হিংসা নয়, সত্য প্রতিষ্ঠার দৃঢ়তা। শোক মানে কান্না নয়, বরং আদর্শকে ধারণ করে বাঁচা। ইমাম হুসাইন আলাইহিসসালামের বিজয় কখনোই কেবল ফোরাতের প্রান্তরেই থেমে থাকেনি, বরং তা আমাদের অন্তরে, আত্মায় ও ইতিহাসে বেঁচে রয়েছে। জুলুমের দরবারে ন্যায় বিচারের দাবি, আহলে বাইতের সত্যবাণী। দামেস্কের পথে আহলে বাইতের বন্দিত্ব। ফোরাতের ধারে সেই রক্তস্নাত দুপুরের কর শুরু হল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের বন্দিত্বের এক দীর্ঘ ও লাঞ্ছনাপূর্ণ যাত্রা। কারবালার রক্তাক্ত প্রান্তর থেকে কুফা, তারপর দামেস্ক। বন্দি কাফেলার গন্তব্য ছিল ইয়াজিদের রাজপ্রাসাদ। শহীদদের কাটা মস্তক বর্ষার মাথায়, সেই বর্ষার আগায় সবচেয়ে উঁচুতে ইমাম হুসাইন আলাইহিসসালামের মাথা, আর নিচে এক কাফেলা যেখানে রয়েছে নারীরা, শিশুরা, আহত ইমাম আলী ইবনে হুসাইন জাইনুল আবিদিন আলাইহিসসালাম। রক্তে রঞ্জিত হৃদয়, চোখে অশ্রু, কিন্তু জবান নিস্তব্ধ নয়। প্রতিটি বর্ণ, প্রতিটি দৃষ্টিই ছিল প্রতিবাদ। দামেস্কের রাজপ্রাসাদ ও ইয়াজিদের অপমানজনক পরিবেশ। ইয়াজিদ তার সিংহাসনে বসে নবীজিন পরিবারকে সামনে এনে গর্ব করছিল। তার হীন আচরণে রাসূলের উত্তরসূরিদের অপমান করার চেষ্টা চলছিল। ইয়াজিদ ইমাম হুসাইন আলাইহিসসালামের মাথার দিকে ছুঁড়ে ছড়ি দিয়ে বলল, দেখ কিভাবে আমি মুহাম্মদের পরিবারকে দমন করলাম। এই দৃশ্য দেখে এমনকি ইয়াজিদের নিজের সভাসদের মধ্যেও অনেকের চোখ ভিজে ওঠে। কেউ মুখ ফিরিয়ে নেয়, কেউ ফোঁপিয়ে কাঁদে। কিন্তু ইয়াজিদের চোখে তখনও এক মিথ্যা বিজয়ের অহংকার। হজরত জয়নাব আলাইহাসসালামের ঐতিহাসিক ভাষণ। ঠিক তখন এগিয়ে এলেন এক অসাধারণ নারী, হজরত জয়নাব বিনতে আলী আলাইহাসসালাম। তিনি দাঁড়িয়ে গেলেন সেই অমানবিক দরবারে, যেখানে ছিল তলোয়ার, ভয়, হুমকি, কিন্তু ছিল না সত্য। তিনি বললেন, হে ইয়াজিদ, তুই কি মনে করিস আমার ভাই হুসাইনকে শহীদ করে, আমাদের বন্দী করে তুই আমাদের অপমান করেছিস? না, তুই শুধু প্রমাণ করেছিস তুই কতটা পাপিষ্ঠ। আমরা গর্ব করি আমরা শহীদের পরিবার, আর এই শহীদের রক্ত দিয়ে আমরা সত্যকে বাঁচিয়ে রাখব। এই ভাষণ যেন আগুন হয়ে ছড়িয়ে পড়ল মানুষের হৃদয়ে। দামেস্কের মানুষেরা কান্নায় ভেঙে পড়ল। কেউ কেউ প্রকাশ্যে বলল, এরা তো রাসূলের পরিবার, আমাদের কি ভুল হয়েছে? ইয়াজিদের ভেতর তখন ভয়, কারণ মানুষ জেগে উঠছে।
জাইনুল আবেদিনের দীপ্ত ইসলামী পরিচয়। যখন ইয়াজিদ ইমাম আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিনকে অপমান করতে চাইল, তখন ইমাম ধীরে ধীরে দাঁড়িয়ে বললেন, আমি সেই পরিবারের সন্তান যাদের ঘর ছিল ওহির আবাসস্থল, যাদের হৃদয়ে ছিল কোরআনের নূর। আমি সেই হুসাইনের সন্তান যিনি আল্লাহর পথে শহীদ হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। তুমি যদি জানতে রাসূলের ঘরানাকে কাকে অপমান করছ, তাহলে আজ তোমার মাথা লজ্জায় নত হতো। এই কথায় দরবার স্তব্ধ। ইয়াজিদ মুখ ফিরিয়ে নেয়। এরপর শুরু হয় কাফেলার মুক্তির কথা। মুক্তি, কিন্তু হৃদয়ে শোকের শেকল। দামেস্ক থেকে রওনা হল কাফেলা, কিন্তু তাদের অন্তরে ছিল অমোচনীয় ক্ষত, চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল শহীদদের নাম। তারা ফিরে এলেন মদিনায়, যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি দেয়াল বলছিল, হুসেইন কোথায়, আব্বাস কই, আলী আকবরের হাসি কোথায়। কিন্তু ইতিহাস বলছে ইয়াজিদের সিংহাসন ছিল কেবল কিছু দিনের জন্য, কিন্তু হুসাইনের শাহাদত চিরন্তন। তার রক্তের বিনিময়ে ইতিহাস জেগে উঠেছে। তার পরিবার বন্দী হলেও আদর্শ পরাজিত হয়নি। হুসাইন আলাইহিসসালাম শুধু কারবালার বালুতে ছিলেন না, তিনি ছিলেন হৃদয়ের বালকনায়, চেতনার মিনারে, ন্যায়ের প্রহরায়। শহীদ হুসেন আলাইহিসসালাম, রক্তের বিনিময়ে জাগ্রত বিবেকের জয়। করবালার পরদিন রক্ত মুছে গেল, কিন্তু সত্য রয়ে গেল। করবালার সেই প্রান্তরে শহীদের রক্ত ধুয়ে গিয়েছে বালুর সঙ্গে, কিন্তু ইতিহাস বলে রক্ত মুছে গেলেও শহীদের আদর্শ কখনো মুছে যায় না। ফোরাতের তীরে মাথা নত হয়েছিল অন্যায়ের, আর মাথা উঁচু করে বেঁচেছিল ন্যায় ও ত্যাগ। সেই শহীদদের দাফন করতে এসেছিলেন বনু আসাদ গোত্রের লোকেরা। তারা দেখেছিলেন কতটা নিষ্ঠুরতা নিয়ে হত্যা করা হয়েছে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে। তারা কাঁদতে কাঁদতে বলেছিল, এদের যদি আমরা দাফন না করি, তাহলে ইতিহাস আমাদের মুখে থুতু নিক্ষেপ করবে। সেদিন তারা আলাদা কবর দিয়েছিল ইমাম হুসেইন আলাইহিসসালামকে। তার পাশে শহীদ ভাই, ভাতিজা, সন্তান, সঙ্গীদেরও কবর দেয়া হয়। এভাবেই শুরু হয় করবালার শহীদদের পবিত্র রওজা মোবারক, যা আজও মুসলিম হৃদয়ের তীর্থস্থান। মদিনার নীরব কান্না। ইমাম হুসেন আলাইহিসসালামের শহীদির খবর পৌঁছে যায় মদিনায়। চারদিকে শোকের ছায়া নেমে আসে। হজরতে উম্মে সালামা রাজিয়াল্লাহু আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি তার স্বপ্নের কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে উম্মে সালামা, এই বালু যতক্ষণ ভিজে না যায়, হুসেন শহীদ হবে না। আজ সেই বালু ভিজে গেছে রক্তে। মদিনা থমথমে, অথচ বিপ্লবী। মানুষের চোখে আগুন, শুধু প্রতিশোধের নয়, ন্যায় প্রতিষ্ঠার আগুন। সত্য মিথ্যার চিরন্তন লড়াই। ইয়েজিদের জন্য তার সাময়িক জয় ছিল আসলে তার চরম পরাজয়। কারণ হুসেইন আলাইহিসসালাম অস্ত্র তুলে নেননি, তবুও ইতিহাস তাকে জয়ী বলে। ইয়েজিদ ছিল সিংহাসনে, কিন্তু মুসলমানদের হৃদয়ে সে আজও অভিশপ্ত। করবালা ছিল একদিনের যুদ্ধ, কিন্তু তা চিরন্তন আদর্শের ঘণ্টাধ্বনি। একজন সাহাবী বলেছিলেন, যেদিন ইয়েজিদ বিজয় উদযাপন করছিল, সেদিনই আল্লাহর ফেরেশতারা শহীদ হুসাইন আলাইহিসসালামের রক্তকে শ্রদ্ধা জানাচ্ছিলেন। জয়নাব আলাইহিসসালামের দুঃখে মোরা দীপ্ত প্রতিজ্ঞা। হজরতে জয়নব আলাইহিসসালাম মদিনায় ফিরে এসে প্রতিজ্ঞা করেছিলেন, আমি যতদিন বেঁচে থাকব ততদিন করবালার ইতিহাস মানুষকে শুনিয়ে যাব, সত্যকে নীরব হতে দেব না। তিনি ঘরে ঘরে গিয়ে করবালার ঘটনা শোনাতেন। তার জবান যেন এক জীবন্ত ইতিহাস। শিশুরা শুনত, নারীরা কাঁদত, যুবকেরা ন্যায়ের জন্য তৈরি হতো। এভাবেই হুসেইন আলাইহিসসালামের শহীদি পরিণত হল আধ্যাত্মিক বিপ্লবে। প্রথম প্রতিবাদ, ইয়েজিদের শাসনের বিরুদ্ধে আন্দোলনের শুরু। ইমাম হুসেইন আলাইহিসসালামের শহীদি মৃত্যুর পর খুব দ্রুত মুসলিম সমাজে আত্মজিজ্ঞাসা শুরু হয়। বিপ্লব শুরু করেন হজরত মোহাম্মদ ইবনে হানাফিয়া ও তাওবা বিন আন্দোলন, অর্থাৎ তওবাকারীদের আন্দোলন। তারা বললেন, আমরা হুসেইন আলাইহিসসালামের ডাকে সাড়া দিইনি, এ আমাদের পাপ।
আজ আমরা তওবা করি, আমরা তার রক্তের ন্যায্যতা প্রতিষ্ঠা করব। তাদের মুখে কেবল এক স্লোগান, ইয়া লাসারাতে হুসাইন, অর্থাৎ হুসেইনের রক্তের প্রতিশোধ। একটা শহীদের ফল, হাজার বছরের প্রেরণা। করবালার ঘটনা এক মুহূর্তের কান্না নয়, একদিনের ত্যাগ নয়, এটা এক চিরন্তন আদর্শ। ইমাম হুসাইন আলাইহিসসালাম প্রমাণ করে দিলেন, অন্যায়ের সাথে আপোষ নয়, সত্যের জন্য মৃত্যু শ্রেয়, সেবার জন্য শহীদ হওয়া সম্মান। এই শিক্ষাই শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলমানদের ঈমান, সংগ্রাম ও প্রতিবাদের অনুপ্রেরণা হয়ে আছে। ইমাম হুসাইন আলাইহিসসালামের শহীদের মধ্য দিয়ে আমাদের শিক্ষা, সত্য প্রতিষ্ঠায় ত্যাগ অনিবার্য। একা হলেও অন্যায়ের মুখে দাঁড়িয়ে যাওয়াই মুসলমানের পরিচয়। নেতৃত্ব মানে জুলুম নয়, বরং শহীদ হওয়ার সাহস। হুসেইন আলাইহিসসালাম কেবল করবালায় শহীদ হননি, তিনি আমাদের আত্মায় চিরজীবী এক ধ্বনি। শহীদের রক্ত থেকে যে বিপ্লবের শুরু, রক্তের বীজে জন্ম নিল চেতনার বৃক্ষ। কারবালা ছিল না কেবল একটি যুদ্ধ বা নিছক এক হত্যাযজ্ঞ, এটা ছিল এক মহান চেতনার বীজ বপন, যার ফল আজও মানবতার বুকে আলো জ্বালিয়ে যাচ্ছে। ইমাম হুসেইন আলাইহিসসালাম শিখিয়ে গেলেন, আসল বিজয় হয় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গে। ইমামের রক্তে রঞ্জিত সেই প্রান্তর পরিণত হল ইতিহাসের সবচেয়ে পবিত্র স্মারকভূমিতে। তার শাহাদাতের কয়েকদিনের মধ্যেই উম্মার হৃদয়ে শুরু হল বিবেকের জাগরণ। তাওয়াবিন আন্দোলনের সূচনা। তাওয়াবিন অর্থাৎ তওবাকারীরা, তারা ছিল কুফার সেই লোক যারা হুসেইন আলাইহিসসালামকে চিঠি লিখে ডেকেছিল, কিন্তু সময় মতো তার পাশে দাঁড়াতে পারেনি। যখন শহীদের রক্তে ভিজে গিয়েছিল কারবালা, তারা বলেছিল, আমরা ব্যর্থ হয়েছি, আমরা গুনাহগার, আমরা এখন সেই রক্তের ন্যায় প্রতিষ্ঠার জন্য শহীদ হব। তারা কুফা থেকে বেরিয়ে এসে কারবালায় গিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, হে হুসাইন, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার ডাক শোনার পরও চুপ থেকেছি। তাদের আন্দোলনের প্রধান স্লোগান ছিল, ইয়া লাসারাতা হুসাইন, হুসাইনের রক্তের প্রতিশোধ চাই। মুক্তার আল সাকাফির প্রতিশোধ। কারবালার হত্যাকাণ্ডের প্রায় 6 বছর পর উঠে এলেন এক সাহসী নেতা, মুক্তার আল সাকাফি। তিনি শপথ নিয়েছিলেন, যারা হুসাইন আলাইহিসসালামের রক্ত ঝরিয়েছে তাদের রক্তে প্রতিশোধ নেব। মুক্তার এক এক করে খুঁজে বের করলেন কারবালার হত্যাকারীদের। শিমর, উমর ইবনে সাদ, হারমালা, ইয়াজিদের গুপ্তচর বাহিনী, তাদেরকে বিচারের মুখোমুখি করলেন। তিনি বলতেন, আমরা যুদ্ধ করছি প্রতিশোধের জন্য নয়, বরং শহীদের রক্তের মর্যাদা রক্ষার জন্য। তার এই সাহসিকতা ও নেতৃত্ব মুসলিম উম্মাহকে আবার নতুন করে ন্যায়ের লড়াইয়ে উৎসাহিত করল। কারবালার শিক্ষা ছড়িয়ে পড়ল দিগন্তে। ইমাম হুসাইন আলাইহিসসালামের ত্যাগ শুধুই ইসলামের ইতিহাসে নয়, মানব ইতিহাসের এক অনন্য অধ্যায়। খ্রিস্টান চিন্তাবিদ অ্যান্টনিও বার্নার্ডো বলেছেন, হুসাইন আলাইহিসসালামের শহীদিতে যে নৈতিক সাহস আছে তা মানবতার চিরন্তন অনুপ্রেরণা। মহাত্মা গান্ধী বলেছেন, আমি হুসাইন আলাইহিসসালামের কাছ থেকে শিখেছি কিভাবে একজন নিরস্ত্র মানুষও অন্যায় শাসকের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। ইমাম হুসাইন আলাইহিসসালাম ছিলেন না কেবল একজন ইমাম, তিনি ছিলেন সমস্ত মানবতার অন্তরের আলো। আজাদারি ও কারবালা স্মরণ। ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতের স্মরণে মুহররমের মাসে বিশ্বজুড়ে মুসলিমরা শোক পালন করে। তারা শুধু কাঁদে না, তারা প্রতিজ্ঞা করে, অন্যায়ের বিরুদ্ধে থাকব, সত্যের পথে জীবন উৎসর্গ করব, একা হলেও মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করব। কারবালা আমাদের শেখায়, জীবন ত্যাগ করা যায়, কিন্তু সত্যকে নয়। চিরন্তন শিক্ষা। ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাত আজও আমাদের শেখায়, সত্যের জন্য একা দাঁড়ানোই ঈমানের পরিচয়।
নেতৃত্ব মানে শক্তি নয়, বরং আত্মত্যাগ। কেবল মুখে ইসলাম নয়, আচরণ, সাহস ও ত্যাগে ইসলাম। এই শিক্ষা যতদিন থাকবে ততদিন কারবালার শহীদদের রক্ত বৃথা যাবে না। ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাত আজ ইতিহাস নয়, এটি আমাদের অন্তরের বিপ্লব, আমাদের আত্মার আলো। তার শহীদি মৃত্যু আজও বলে যায়, যদি তুমি সত্যের পথে হাও তাহলে একা হলেও ভয় পেও না, কারণ কারবালার প্রান্তরে একা হুসাইনও জয়ী হয়েছিলেন। হজরত জয়নাব আলাইহাসসালামের ভাষণ, অন্যায়ের মুখোশ উন্মোচন। শোকাবহ কাফেলা ধ্বংসস্তূপের পথে। কারবালার রক্তাক্ত প্রান্তরে সব শহীদ হয়ে গেলেন। তাদের নিথর দেহ সূর্যের তাপে ঝলসে যাচ্ছিল। কেউ ছিল না দাফনের জন্য। ইয়াজিদের বাহিনী জয়োল্লাসে মর্যাদাহীন করে তুলল সেই শহীদদের শরীর। জিনিসপত্র লুট করে নিল, কিছু শিশুর কানের দুল পর্যন্ত ছিনিয়ে নেওয়া হল। শহীদদের পরিবারের নারীদের বন্দী করা হল। রক্তে, ধুলায়, যন্ত্রণায় ভরা সেই নারীরা, যাদের গায়ে ছিল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সুগন্ধ। তাদের সামনে হাঁটছেন ইমাম হুসাইন আলাইহাসসালামের আহত পুত্র আলী ইবনুল হুসাইন আলাইহাসসালাম। তখনও তার শরীরে ছিল জ্বর, কিন্তু মুখে ছিল সূর্যের আলো। কুফার বাজারে নিষ্ঠুর প্রদর্শনী। কারবালা থেকে কাফেলাকে কুফায় আনা হল। কুফার রাস্তায় দাঁড় করিয়ে রাখা হল নবী পরিবারের নারীদের। তাদের মাথা খোলা, চেহারায় ক্লান্তি আর শোকের ছায়া। জনতা প্রথমে উদ্ভ্রান্ত ছিল। তারা তো জানত না এরা কারা, কিন্তু যখন তারা শুনল এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, তখন অনেকেই কান্নায় ভেঙে পড়ল। এক বৃদ্ধা জিজ্ঞেস করলেন, হে নারীরা, তোমরা কারা? তখন জয়নব আলাইহাসসালাম বললেন, আমি জয়নব, ফাতিমা জাহরা আলাইহাসসালামের কন্যা, হুসাইনের বোন, যে হুসাইন রাসূলের বুকের ধন ছিলেন, যার কপালে নবীজি চুমু দিতেন। তাকেই তোমাদের শহরে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। লোকেরা হতবাক হয়ে গেল। কেউ মাথা নিচু করল, কেউ কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। ইয়াজিদের দরবারে সত্যের বজ্রনিনাদ। এরপর কাফেলাকে নিয়ে যাওয়া হল দামেস্ক, ইয়াজিদের রাজপ্রাসাদে। দরবারে উপস্থিত বহু লোক, অভিজাত, সেনাপতি, ধর্মীয় নেতা। দরবারে ঢোকার সময় ছিল ফাতেহার জয়ধ্বনি, আর ইয়াজিদ সিংহাসনে বসে আনন্দে আত্মহারা। ইমাম হুসেন আলাইহাসসালামের মুবারক মাথা রাখা হল রূপার থালায়। ইয়াজিদ একটি ছড়ি দিয়ে সেই মাথার দাঁত স্পর্শ করতে লাগল। তখন দরবারে একজন সাহাবী বলে উঠলেন, আমি নিজে দেখেছি নবীজি এই ঠোঁটে চুমু দিতেন। দরবার স্তব্ধ। হজরত জয়নব আলাইহাসসালামের আগুন ঝরা ভাষণ। হজরত জয়নব আলাইহাসসালাম দাঁড়ালেন। একটি পর্দা থেকেও তার আওয়াজ কাঁপিয়ে দিল দরবার। তিনি বললেন, হে ইয়াজিদ, তুমি কি মনে করো তুমি আজ আমাদের বন্দী করে জয়ী হয়েছ? শোনো, তুমি যা করেছ তা কেবল বাহ্যিকভাবে সফলতা, কিন্তু আমি হুসাইনের রক্তের কসম খেয়ে বলি, তুমি চিরকাল অভিশপ্ত থাকবে। আমি দেখেছি কিভাবে তুমি নবীর নাতিকে হত্যা করেছ, কিভাবে তার ছোট শিশু আসগরকে পিপাসায় মেরে ফেলেছ। হে ইয়াজিদ, শোনো, শত্রুরা ইতিহাস লিখে না, ইতিহাস লেখে শহীদের রক্ত আর মায়েদের চোখের জল। আমার এই কথা যুগে যুগে ধ্বনিত হবে। হুসাইন শহীদ হয়েছেন, কিন্তু তুমি চিরজীবী লজ্জিত হয়ে থাকবে। অন্যায়ের মুখোশ খুলে গেল। ইয়াজিদ প্রথমে যে বিজয় উৎসব করছিল, এখন তার চেহারায় ভয়। দরবারের মানুষ স্তব্ধ হয়ে গেল।
কেউ কেউ বলতে লাগল, আমরা কি ভুল করিনি? এরা তো রাসূলের পরিবার, আমরা কিভাবে এতটা নিচে নেমে গেলাম? কিছু বিদ্বান দরবার থেকে বেরিয়ে বললেন, আজ আমরা সত্য দেখেছি, জয় হুসাইনেরই হয়েছে। কারবালার যুদ্ধ শেষ হলেও জয় তখনও সম্পূর্ণ হয়নি। এই জয় তখনই পরিপূর্ণ হল যখন হযরত জয়নাব আলাইহাসসালাম সাহসের সাথে অন্যায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালেন। ইসলামের ইতিহাসে তিনি হয়ে গেলেন নারী সাহসিকতার প্রতীক, সত্যের দাবিতে নির্ভীক প্রতিবাদী, ইমামের রক্তের মুখপাত্র। যখন কাফেলা ফিরে এলো, মাতমে ডুলে গেল মদিনা। কারবালা থেকে দেমিস্ক, তারপর মদিনা, এক দীর্ঘ বিষণ্ন পথ চলা। ইয়াজিদের দরবারে হজরত জয়নাব আলাইহাস সালামের বজ্রকণ্ঠ ভাষণের পর মানুষ বুঝতে শুরু করল, এই বন্দী নারীরা অন্য কেউ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বংশধর। চারদিকে প্রতিবাদের গুঞ্জন উঠতে লাগল। ইয়াজিদ বাধ্য হয়ে বলল, তাদের মুক্তি দাও, আর যত ইচ্ছা তাদের যেখানে খুশি পাঠিয়ে দাও। এইভাবে মুক্ত হল আহলে বায়াতের কাফেলা। পথে তারা আবারও কারবালার প্রান্তরে থামলেন। একটি ছায়াহীন ধূলিময় ময়দান, সেখানে পড়েছিল শহীদদের সমাধি। জয়নাব কাঁদতে কাঁদতে বললেন, ও হুসাইন, আমরা ফিরে এসেছি, কিন্তু তুমি নেই, কাসেম নেই, আকবর নেই, আব্বাস নেই। ফিরে আসা মদিনায় আরেকবার ইতিহাসের শোক। কাফেলা যখন মদিনার শহরতলিতে পৌঁছাল, তখন এক শিশুর কণ্ঠ শোনা গেল, দেখো, রাসূলের ঘরের মহিলারা এসেছে, কিন্তু কোথায় হুসাইন, কোথায় আব্বাস? মদিনার মানুষ দলে দলে ছুটে এলো। কেউ বোঝাতে পারল না কিভাবে স্বাগত জানাবে এমন এক কাফেলাকে, যাদের চোখে রক্তজল, হৃদয়ে আগুন আর হৃৎপিণ্ডে বয়ে চলেছে কারবালার তীব্র যন্ত্রণা। মসজিদে নববীর চত্বরে তারা পৌঁছানোর পর আলী ইবনুল হুসাইন আলাইহাসসালাম সকলকে বললেন, হে মানুষ, আমরা ফিরেছি, কিন্তু কোনো বিজয় নিয়ে নয়। আমরা ফিরেছি সত্যের বিজয় আর হৃদয়ের ক্ষত নিয়ে। হুসাইন চলে গেছেন, কিন্তু তার আদর্শ আজও জীবন্ত। প্রতিটি ঘরে আলো, প্রতিটি ঘরে কান্না। মদিনার ঘরে ঘরে তখন একমাত্র আলো কারবালার শহীদদের স্মৃতি। প্রত্যেক নারী পুরুষ, শিশু ও বৃদ্ধের চোখে জল। রাস্তায় লোকজন কাঁদছে, কেউ মাটিতে লুটিয়ে পড়ছে, কেউ হুসাইনের নাম নিয়ে আহাজারি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর তখন অশ্রুতে ভিজে, কারণ এই ঘরেই ছিল সেই আদরের নাতি হুসেইন আলাইহিসসালাম, যার কপালে চুমু দিতেন নবীজি, আর আজ তিনি শায়িত কারবালার মাটির তলে। কারবালার পাঠ মদিনার বুকে। ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম তখন থেকে শুরু করলেন এক নতুন জিহাদ, জ্ঞান, দুয়া এবং ইবাদতের মাধ্যমে। তিনি আল্লাহর ইবাদতে এতই নিমগ্ন থাকতেন যে তাকে বলা হতো সাজ্জাদ, যিনি দীর্ঘ সিজদা করেন। কারবালার স্মৃতি প্রতিটি বছর মুহররমে আবার ফিরে আসে, আর মদিনার মাটিতে তখনও অনুভূত হয় সেই আর্তনাদ, আলা হুসাইন, আলা হুসাইন, কে আছে হুসাইনের মতো সত্যের পক্ষে শহীদ? উপসংহার: কারবালা কোনো অতীত নয়। কারবালা যেন থেমে থাকা কোনো ঘটনা নয়, এটা এক চিরন্তন সংগ্রাম, সত্য বনাম মিথ্যার, ন্যায় বনাম জুলুমের। আজকের যুগে যখন সত্যকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্র চলে, তখন কারবালার স্মৃতি আমাদের চোখে জল এনে দেয় আর হৃদয়ে সাহস। কারণ কারবালা আমাদের শেখায়, জয় অস্ত্রে নয়, জয় আদর্শে। বেঁচে থাকা নাম নয়, মরেও অমর হওয়া হুসাইনের পথ। কারবালা একটি চিরন্তন শিক্ষা, একটি নীরব বিপ্লব। ইতিহাস নয়, হৃদয়ের হাঁক। অনেকেই কারবালাকে শুধুই ইতিহাস মনে করে, একটি যুদ্ধ, একটি ট্র্যাজেডি। কিন্তু যারা হৃদয় দিয়ে উপলব্ধি করে, তারা জানে কারবালা এক হাঁক, এক চিৎকার, এক আর্তনাদ।
যা যুগে যুগে প্রতিধ্বনিত হয়েছে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর, সত্যের জন্য লড়ার, আত্মত্যাগের পথ দেখানোর। কারবালা আমাদের শেখায়, সত্য কখনো সংখ্যার দাস নয়, জুলুমের সাথেও কখনো আপোষ নয়। আত্মত্যাগই প্রকৃত বিজয়। ক্ষমতার সামনে মাথা না নত করে কেবল আল্লাহর সামনে সিজদা করার নামই হচ্ছে ঈমান। শিক্ষা হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের আদর্শ। ইমাম হুসাইন আমাদের শিখিয়েছেন যে জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি, আর সত্যের পথ কখনো সহজ হয় না, তবুও সেটাই একমাত্র পথ। কারবালার প্রান্তরে তিনি দেখিয়ে দিলেন, মরতে রাজি আছি, কিন্তু মিথ্যার সাথে আপোষ করব না। শিশু আসগরের কান্না আজও ধ্বনিত হয়। এক শিশু যার গলা শুকিয়ে যাচ্ছিল তৃষ্ণায়, কিন্তু দুশমনদের হৃদয়ে এতটুকু মায়া ছিল না, বরং বর্বরতার চূড়ান্ত রূপ দেখিয়ে তারা বিঁধেছিল তীর সেই ছোট্ট গলায়। এই ঘটনা আজও যেন বলে দেয়, মানবতা যখন হারিয়ে যায় তখন শিশুর কান্নাও নিষ্ঠুর হৃদয়ে আঘাত করতে পারে না। হজরত জায়নাব আলাইহিসসালামের বিপ্লব। কারবালা শুধু পুরুষদের আত্মত্যাগেই থেমে যায়নি। জায়নব ছিলেন সেই ইতিহাসের নীরব নায়িকা, যিনি ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে সাহসের সঙ্গে বলেছিলেন, আমি কিছুই দেখিনি, শুধুই সৌন্দর্য দেখেছি। আমার ভাই শহীদ হয়েছে, কিন্তু সত্যের পথে। এটা পরাজয় নয়, বরং বিজয়। তিনি শিখিয়ে দিয়েছেন, নারীরা কেবল পরিবার রক্ষার প্রতীক নয়, বরং আদর্শের রক্ষাকর্তাও। কারবালার বার্তা আমাদের জন্য কি? আজও সমাজে অন্যায় আছে, জুলুম আছে, সত্যকে দমন করার অপচেষ্টা আছে, এবং আছে সেই লোকেরা যারা ক্ষমতার লোভে অন্ধ। কারবালা আমাদের শেখায়, মিথ্যার বিরুদ্ধে একা হলেও দাঁড়াও। দুনিয়ার লাভ নয়, আখিরাতের মুক্তিই আসল সফলতা। প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে সোচ্চার হও। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো, না যে বাহবা দেবে তার জন্য। হুসাইনি আদর্শ আজও জীবন্ত। যে ব্যক্তি এক মুঠো ফোরাত পানীয় পান করতে পারেননি, তিনি আজ কোটি কোটি হৃদয়ে রাজত্ব করছেন, কারণ তিনি মাথা কেঁদেছেন কিন্তু আদর্শ বিক্রি করেননি। কারবালার শহীদরা অমর, কারণ তারা সত্যের জন্য প্রাণ দিয়েছেন, আর যারা জুলুম করেছিল ইতিহাস আজ তাদের নাম ঘৃণায় স্মরণ করে। হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম আমাদের জন্য রেখে গেছেন একটি চিরন্তন বার্তা। জীবনে এমনভাবে চলো যেন মৃত্যু আসলে তুমি হাসি মুখে বলতে পারো, আমি হুসাইনের পথে ছিলাম, আমি সত্যের পক্ষে ছিলাম। কারবালা কোনো শোকের দিন নয় কেবল, এটা আত্মপরীক্ষার সময়, নিজেকে প্রশ্ন করার সময়, আমি কোন দলে, হুসাইনের পথে নাকি ইয়াজিদের কাতারে। রক্তে লেখা ইতিহাসের শেষ অধ্যায়। ফোরাত নদীর তীরে রক্তে রঞ্জিত প্রান্তর। কারবালা আজ যেন নিস্তব্ধ, অথচ সেই নীরবতার মধ্যে সৃষ্টির ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক চিৎকারগুলো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। শাহাদাতের পর, ইমাম হুসেন আলাইহিসসালামের শাহাদাতের পর শত্রুদের পশুত্ব আরও ভয়ানক রূপ ধারণ করে। তার মাথা কেটে ফেলা হয় এবং লুটে নেওয়া হয় তার কাপড়, অস্ত্র, এমনকি সেই তলোয়ারও যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, হুসেইন আলাইহিসসালামের নিথর দেহের ওপর দিয়ে ঘোড়ার পায়ের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হয় তার পবিত্র দেহ। শত্রুরা যেন এতেও শান্ত হয়নি, তারা শহীদদের তাঁবুতে আগুন ধরিয়ে দেয়, নারী ও শিশুদের বন্দী করা হয়। শহীদদের দাফন। কারবালার এই বিভীষিকা শেষে 3 দিন পরে বনি আসাদ নামক এক গোত্র এসে ময়দানে ছড়িয়ে থাকা শহীদদের মৃতদেহ শনাক্ত করেন। তাদের মধ্যে ছিলেন এমন অনুগত মানুষ যারা হুসেইন আলাইহিসসালামের প্রতি প্রেমে দগ্ধ হয়ে নিজের জান বিলিয়ে দিয়েছেন। তারা একজন একজন করে মৃতদেহ দাফন করেন। ইমাম হুসেন আলাইহিসসালামকে কবর দেওয়া হয় ঠিক সেই জায়গায় যেখানে তিনি সিজদায় রক্তে রঞ্জিত হয়ে শহীদ হয়েছিলেন। আজও সেই স্থানে গড়ে উঠেছে এক মহান স্মারক, হজরত ইমাম হুসেইনের রওজা মুবারক, যা যুগ যুগ ধরে কান্না করে আসছে মানবতার জন্য। জৈনুল আবেদিনের ভূমিকা। হুসেইন আলাইহিসসালামের পুত্র ইমাম আলী ইবনে হুসেইন জৈনুল আবেদিন আলাইহিসসালাম তখন গুরুতর অসুস্থ ছিলেন।
তবু তিনিই হলেন কারবালার বেঁচে থাকা একমাত্র পুরুষ, যিনি শাহাদাতের বর্ণনা, আত্মত্যাগের ইতিহাস এবং সত্যের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পৌঁছে দেন। কারবালার ময়দান রক্তাক্ত হল, কিন্তু মাথা নত করল না। ইতিহাস জানে, হুসেইন আলাইহিসসালাম মাথা কেটে নেওয়া স্বীকার করলেন, কিন্তু ইয়েজিদের অন্যায় শাসন স্বীকার করলেন না। তার নীরব দেহ আজ বলছে, আসসালামু আলাইকা ইয়া আবা আবদিল্লাহ। হে হুসেন, সালাম তোমার সেই শহীদ জীবনের জন্য যে আমাদের চোখে পানি এনে দেয় প্রতিবার। সালাম তোমার সেই আত্মত্যাগের জন্য যা একদিন ইতিহাস বদলে দিয়েছিল চিরতরে। কারবালার মাটি আজও রক্তে রঞ্জিত ইতিহাসের সাক্ষী। সেখানে মাথা নত হয়নি, বরং মাথা কেটে নিয়েও হৃদয় জিতে নিয়েছিল এক মহান শহীদ, ইমাম হুসেন আলাইহিসসালাম। বন্দিত্বের শোকবাহ যাত্রা ও জয়নাব আলাইহিসসালামের ধৈর্যের জয়গান। কারবালার সেই রক্তাক্ত প্রান্তরে যখন ঝরে পড়ল একে একে সমস্ত নক্ষত্র, তখন রয়ে গেলেন কেবল নারী ও শিশু, দগ্ধ অন্তর, শোকে মুহ্যমান আর ক্ষুধা পিপাসায় ক্লান্ত। তাঁবুতে আগুন। কারবালার যুদ্ধ শেষে ইয়াজিদের বাহিনী হায়েনার মতো এসে হুসেন আলাইহিসসালামের তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। নারী ও শিশুরা আতঙ্কে চিৎকার করতে থাকে। তারা দৌড়াতে থাকে খোলা প্রান্তরে, অথচ কেউ তাদের রক্ষা করতে আসে না। জয়নাব আলাইহিসসালাম ছিলেন সাহসের প্রতীক। তিনি এই নারীদের একত্রিত করেন, শিশুদের আগুন থেকে রক্ষা করেন, আহতদের সেবা করেন। তার চোখে ছিল অশ্রু, তবু কণ্ঠে ছিল দৃঢ়তা। তিনি জানতেন তাদের দায়িত্ব এখন অন্য রকম। বন্দি করে নেওয়া হল। পরদিন সকালে ইয়াজিদের সেনারা তাদের বন্দি করে রশি দিয়ে বেঁধে দেয়, আর তাদের কাফেলার সামনে নিয়ে যাওয়া হয় শহীদদের মাথা, তাদের প্রিয়জনদের মাথা। হুসেন আলাইহিসসালামের মাথা ছিল একটি বর্ষার ওপর। এ এক হৃদয় বিদারক দৃশ্য, যা ইতিহাসের সবচেয়ে অমানবিক আচরণের একটি অধ্যায়। সিরিয়ার পথে বন্দীদেরকে কারবালা থেকে কুফা, তারপর কুফা থেকে সিরিয়ায় নিয়ে যাওয়া হয়। এই দীর্ঘ পথে মানুষজন হাসে, মজা করে, অপমান করে। কেউ জানত না এরা কে। তাদের চোখে ছিল লাঞ্ছনা, কিন্তু আসলে তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। কুফায় ইবনে জিয়াদের দরবারে। কুফায় পৌঁছে তাদের তোলা হয় ইবনে জিয়াদের দরবারে। সে ছিল অমানবিক, নিষ্ঠুর। তখন জয়নাব আলাইহিসসালাম মুখ খুললেন। তার ঐতিহাসিক বক্তব্য কাঁপিয়ে তোলে দরবার। তিনি বললেন, তুমি কি ভেবেছ হুসেন শহীদ হয়ে গেছে বলে তুমি জিতে গেছ? না, সময় প্রমাণ করবে কে বিজয়ী। আমাদের রক্ত বৃথা যাবে না। আমাদের আত্মত্যাগ একদিন মানুষকে জাগিয়ে তুলবে। সেই দরবার স্তব্ধ হয়ে যায়। সিরিয়ায় ইয়াজিদের দরবারে যাত্রার শেষে বন্দীদেরকে নিয়ে যাওয়া হয় দামেশ্বর, ইয়াজিদের রাজপ্রাসাদে। সেখানে ইয়াজিদ বাহাদুর সিংহাসনে বসে কোরআনের আয়াত পড়ছিল, আর সামনে হুসেন আলাইহিসসালামের মাথা। যখন ইয়াজিদ বলতে চাইল তার বিজয়ের কথা, তখন আবার দাঁড়ালেন জয়নাব আলাইহিসসালাম। উচ্চ কণ্ঠে বললেন, তুমি কি ভাবছ তুমি রাসূলের বংশকে মুছে ফেলতে পেরেছ? তুমি ভুল করছ। আমাদের রক্তে জন্ম নেবে নতুন ইতিহাস। তুমি হারবে আর আমরা জিতব আখিরাতে, মানুষের হৃদয় আর ইতিহাসে। এই অধ্যায়ের শেষ বাক্য। জয়নাব আলাইহিসসালাম ছিলেন বীরত্বের এক উজ্জ্বল জ্যোতি। তিনি শুধু নারীদের জন্য নয়, সমগ্র মানবতার জন্য এক প্রেরণার নাম। কারবালার বার্তা ও বন্দীদের ফিরে আসা জয়নাব আলাইহিসসালামের চূড়ান্ত জয়। দামেশকে ইয়াজিদের দরবারের দৃশ্য। দামেশকের রাজপ্রাসাদে যখন ইয়াজিদ নিজের বিজয় উদযাপন করছিল, তখন দরবারে উপস্থিত সবাই লক্ষ্য করছিল জয়নাব আলাইহিসসালামের সেই অগ্নিগর্ভ বক্তব্য। তার চোখে অশ্রু, কিন্তু মুখে ছিল লজ্জাহীন সাহস। তিনি বললেন, আমরা শহীদ হয়েছি আল্লাহর পথে, আমাদের দেহ রক্তাক্ত হলেও আত্মা মুক্ত। হে ইয়াজিদ, তোমার সিংহাসন কেবল সময়ের খেলা, কিন্তু আমাদের শহীদদের রক্ত আল্লাহর আরশে গিয়েছে। ইয়াজিদের মনোপরিবর্তন। এই দৃঢ় ও তাওয়াক্কুলপূর্ণ বক্তব্য ইয়াজিদের অন্তরে কম্পন জাগায়। কিছু ইতিহাসবিদ বলেন, একসময় সে অনুশোচনায় পড়ে এবং বন্দীদেরকে মুক্তি দিতে রাজি হয়। ইয়াজিদ বলল, তোমরা চাইলে আমি তোমাদের সম্মানের সাথে রাখব,
অথবা মদিনায় ফিরে যেতে দিচ্ছি। তখন ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালাম কণ্ঠে শোক ও সৌম্যতা নিয়ে বললেন, আমরা আমাদের ধ্বংসপ্রাপ্ত ঘর ও রক্তমাখা স্মৃতির কাছেই ফিরব। আমাদের মদিনা আর আগের মতো নয়, কিন্তু আমাদের সত্যের বার্তা সেখানে পৌঁছাতে হবে। ফিরে যাওয়ার পথ, এই যাত্রা ছিল এক দীর্ঘ আর্তনাদের যাত্রা। কারবালা থেকে শুরু করে কুফা, তারপর সিরিয়া এবং এখন পুনরায় কারবালার পথে। পথে পথে মানুষ বুঝতে পারছিল কে ছিলেন হোসাইন আলাইহিসসালাম, কেন তিনি জীবন দিলেন। বিভিন্ন স্থানে মানুষ কান্নায় ভেঙে পড়ছিল। কেউ কেউ বলছিল, আমরা জানতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে এমন অত্যাচার করা হয়েছে। কারবালায় ফিরে আসা বন্দীরা যখন আশুরার ৪০ দিন পরে কারবালায় ফিরে এলেন, তখন গোটা প্রান্তর নীরব। সেই স্থান যেখানে শহীদদের রক্ত ঝরেছিল, যেখানে শিশু আসগর আলাইহিসসালামের নিথর দেহ ছিল, যেখানে হুসাইন আলাইহিসসালাম সিজদায় শহীদ হয়েছিলেন, সেই স্থানে এসে জয়নাব আলাইহিসসালাম অজ্ঞান হয়ে পড়েন। তারা কবরগুলো জিয়ারত করলেন, কাঁদলেন, দোয়া করলেন। জয়নাব আলাইহিসসালাম বললেন, হে ভাই, তুমি আমাদের ত্যাগ করেছ, কিন্তু তোমার বার্তা আমরা বহন করব। আমরা বলবো, দুনিয়াকে তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, সত্যের জন্য জীবন দিয়েছিলে। ফিরে যাওয়া ও বার্তার বিস্তার। বন্দীরা মদিনায় ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর তাদের জন্য আজ কেবল শোকের শহর। কিন্তু সেই শোকই রূপ নেয় প্রতিজ্ঞায়। কারবালার বার্তা পৌঁছাতে হবে প্রতিটি প্রজন্মে, প্রতিটি অন্তরে। জয়নাব আলাইহিসসালামের সাহস, ইমাম হুসাইন আলাইহিসসালামের কুরবানি এবং শহীদদের রক্ত আজও কথা বলে। কান্না নয়, বরং চেতনার ডাক। ভয় নয়, বরং প্রতিবাদের আলো। এই গল্পের শেষ বাক্য হচ্ছে, কারবালা শেষ নয়, কারবালা হলো শুরু অন্যায়ের বিরুদ্ধে সত্যের জেগে ওঠার। ইমাম হোসাইন আলাইহিসসালাম যেন আমরাও বলে উঠি, আমরা অপমানিত হয়ে বাঁচব না, সম্মানের সাথে শহীদ হব। কারবালার কান্না, চেতনার আলো। কারবালা কেবল একটি যুদ্ধের নাম নয়, এটি একটি আত্মত্যাগের নাম, এক মহাসত্যের ঘোষণা। ইমাম হুসাইন আলাইহিসসালাম শহীদ হয়েছিলেন শুধু জীবনের জন্য নয়, জীবনের সঠিক অর্থের জন্য। তার সাথে যারা শহীদ হয়েছিলেন, ছোট শিশু, যুবক, বৃদ্ধ, এমনকি তৃষ্ণায় কাতর একটি ৬ মাসের শিশুও, তারা প্রত্যেকেই আমাদের শিখিয়ে গেছেন, বাঁচা মানে কেবল নিঃশ্বাস নেওয়া নয়, বরং সত্যের পক্ষে দাঁড়ানো। সেই দিন কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইন আলাইহিসসালাম সিজদায় রক্তাক্ত হয়ে শহীদ হলেন, আকাশ কেঁদেছিল, ধূলিকণা থেমে গিয়েছিল, ফোরাতের জলও যেন রক্ত হয়ে গিয়েছিল। জয়নব আলাইহিসসালাম যখন ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা শুধু শহীদ হইনি, আমরা ইতিহাস রচনা করেছি, সময় থেমে যাবে, কিন্তু হুসাইনের নাম থামবে না। তখন থেকেই শুরু হয় কারবালার প্রকৃত জয়। পৃথিবীর সব কান্না এক হয়ে যেন কাঁদে কারবালার স্মৃতিতে। শিশু আলী আসগার আলাইহিসসালামের নিঃশব্দ মৃত্যু চিৎকার, হজরত আব্বাস আলাইহিসসালামের বিচ্ছিন্ন হাত নিয়ে দাঁড়ানো, যুবক আলী আকবর আলাইহিসসালামের সর্বস্ব বিলিয়ে দেওয়া, আর একজন ভাই, একজন বাবা, একজন নেতা, ইমাম হুসাইন আলাইহিসসালামের সব হারিয়ে চিরতরে শান্তিতে শুয়ে পড়া। কারবালা আমাদের শেখায়, অন্যায় যতই শক্তিশালী হোক, সত্য কখনো পরাজিত হয় না। ক্ষমতার সিংহাসন আসে যায়, কিন্তু আদর্শ বেঁচে থাকে চিরকাল। হুসাইন আলাইহিসসালাম হারেননি, বরং তিনি চিরজয়ী হয়েছেন আখেরাতেও, মানবতার হৃদয়েও। শেষ কথা, কারবালা কোনো কেবল শোক নয়, এটি হলো শ্রণ, শিক্ষা ও প্রতিবাদের নাম। ইমাম হুসাইন আলাইহিসসালামের আত্মত্যাগ যেন আমাদের আত্মা জাগিয়ে তোলে, জুলুম দেখলে যেন আমরাও মাথা উঁচু করে দাঁড়াতে পারি। হুসাইন আলাইহিসসালাম বলেছিলেন, আমি যাই, কিন্তু আমার রক্ত থেমে থাকবে না, এই রক্ত হবে চেতনার আলো। আজও সেই রক্ত বয়ে চলে আমাদের হৃদয়ে। আজও কারবালা কাঁদায়, জাগায়, শেখায়। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে হুসাইন আলাইহিসসালামের মতো আল্লাভীরু করুন, জয়নাব আলাইহিসসালামের মতো সাহসী করুন এবং শহীদদের মতো জান্নাতের যোগ্য করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।